السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والبلاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. আল্লাহ আপনি দয়া করুন নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন নসিব করুন সোনার মদিনা। নূর নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া মাওলা মোদের কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোর পাহাড়ে মুসা
ধন্য হন আমার হায়াতুন নবীজি ওনার জুতা মুবারকের ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ আলা মাওলানা হাবিবিল্লাহ নবীজির শানে মোহাব্বতন দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ, বহু দূর দূরান্ত থেকে নিকট থেকে আগত সম্মানিত প্রিয় মুসলমান পুরুষ মহিলা যিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর কিশোরী, মহিলারা, পর্দানশীলা, আম্মাজান, মা বোন, মেয়েরা, বিভিন্ন জায়গাতে একা একা জোহর নামাজ আদায় করার পরে আমাদের সাথে, আমাদের আলোচনার সাথে, আমাদের দোয়ার সাথে, আমাদের বায়াতের সাথে যারা সম্পৃক্ত হয়ে থাকেন, সকল পুরুষ মহিলা যিনি ইনসান, সকলের জন্য আমি দোয়া করছি। মহান আল্লাহ সবাইকে জান্নাতি মানুষের কবুল করুন, সবে না আমি। বিরোধী দল, সরকারি দল, সর্বস্তর আলিম ওলামা, ওলিয়া উলিয়া, জাকির শাকির, মুহিব্বিন, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, সরসিনা, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সানাবাদ, আহমদাবাদ, সোনাকান্দা, ফুলতলি, সর্বস্তরের আলিম ওলামা, ওলিয়া উলিয়া, জাকির শাকির, মুহিব্বিন, বাংলা সর্বস্তরের প্রশাসন, চৌকিদার, দাফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে এসবি, ডিবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফ, আর্মি ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমা বাহিনী, যৌথ বাহিনী, সর্বস্তরের প্রশাসনিক এবং বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, শ্রম ডিপার্টমেন্টের বিভিন্ন বিভাগে বিভক্ত সিএনজিওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, স্নেহের কচিকাজ মাসুম নিষ্পাপেরা, ইন্টারনেট অ্যান্ড অফসাইট সভ্যতার, .কমের সভ্যতার, কম্পিউটার সায়েন্সের সভ্যতার, মুসলিম উম্মার জাগরণের সভ্যতার, আগামী দিনের দেশ, জাতি ও ইসলামের ভবিষ্যৎ কর্ণধার, ইয়ং জেনারেশন, তরুণ, যুবক, কিশোর, হীরক, খণ্ডরত্ন, রাজি, পর্দানশীলা, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, আমাদের সম্মানিতা সোনামণি, আম্মাজান, মা বোন, মেয়েরা, বাবাসী, দাড়ি পাকা, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া করছি। আমাদের সাথে যদি কোনো নন মুসলিমও থাকে নেপথ্যে, ইন্টারনেট, রেডিওতে অথবা ফেসবুকে, অথবা কোনো বাতিল কোম্পানি যারা নবীজিকে আমাদের মতো বলেন, বড় ভাইয়ের মতো বলেন, মাটির মানুষ বলেন, সত্যিকারের খেলাফত ভুলে গিয়ে ধর্মের নামে অধর্মের কাজ করেন, আল্লাহ আল্লাহর হাবিবের দেওয়া সেই ইসলামের কার্যক্রমগুলি বাদ দিয়ে যারা ইহুদি, নাসারা, মুশরিকিনদের তর্জ তরিকাকে নিজেদের জীবনের পাথেও বানিয়ে দিন, দুনিয়া, দল এবং ব্যক্তি স্বার্থে ইসলামের নামে অইসলামিক কাজে জড়িয়ে পড়েছেন, যারা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী এবং মিলাদ কিয়াম, শবে বরাত, শবে কদর, হাত তুলে মোনাজাত ইত্যাদি বিষয়গুলোকে অ্যাভয়েড করে বরং তারা হরতাল, লং মার্চকে ইমানি দায়িত্ব বলছেন, তাদের পীরকে ভোট দিলে নবী ভোট পাবে বলছেন, হাজার রকমের হারাম কাজকে হালাল, হালালকে হারাম করনেওয়ালা যত বাতিল ফেরকা রয়েছেন, সকল বাতিল ফেরকাগুলোকে আমি আমার দোয়ার মধ্যে সই করছি। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হিসেবে কবুল করেন, সবাই আমিন।
সর্বস্তরের মানুষগুলো আমরা যেন এমন হেদায়েত পেয়ে যাই যে হেদায়েত পেলে আল্লাহ পাক দুনিয়াতে শান্তিপূর্ণ গয়বী মদতপূর্ণ আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন দান করার ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ঈমান আমল আকীদার জন্য আমাদের সকলের জীবন আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত কবুল করুন, আমিন। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াতগুলি পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক আল্লাহ দান করুন। হাকিকতে দাওয়াত, যে দাওয়াত আল্লাহর জন্য দেওয়া হয়, হাকিকতে জিহাদ, যে জিহাদ দেশ দুনিয়ার ক্ষতির জন্য নয়, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য হয়। হাকিকতে বায়াত, যে বায়াতে কোনো শুধু পীর পূজা নেই, আল্লাহ এবং রসুলকে পাওয়া এবং আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি থাকবে, এমন হাকিকতে বায়াত। হাকিকতে খেলাফত, যে খেলাফতের ভিতরে সারা দুনিয়ার মানুষের শান্তি এর মধ্যে পর্যবেসিত থাকবে, অশান্তি হবে না, এমন জন্য হাকিকতে খেলাফতের পক্ষে আমাদের সকলের জীবনকে আল্লাহ কবুল করুন, আমিন। সুদ, ঘোষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, বেলাল্লাপনা, বেহাপনা, ধর্মের নামে অধর্মের কাজ, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশ জাতি ইসলামের ক্ষতি ইত্যাদি খারাপ কাজ থেকে এবং যাবতীয় সর্বপ্রকার মাদকদ্রব্য যতগুলি আছে, হেরোইন, গাঁজা, ইয়াবা, যাবতীয় মাদকদ্রব্য থেকে, নেশাদ্রব্য থেকে এবং দুনিয়া এবং দলের স্বার্থে, অর্থের স্বার্থের নেশা থেকে আমাদেরকে মহান আল্লাহ হেফাজত করুন, আমিন। শুকরগুজার হচ্ছে আল্লাহর দরবারে যে মালিক, যে খলিক, যে রব অতীব দয়াপরবশ হয়ে আমাদেরকে জান্নাতের টুকরায় কবুল করেছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দোজাহানের সৈয়দ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখিরি নবী, নূর নবী, হায়াতুন নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না, যে নবীজি আমাদের শ্রেষ্ঠ নবী, সৃষ্টির শ্রেষ্ঠ, মাখলুকাতের শ্রেষ্ঠ, মানবকুলের শ্রেষ্ঠ। আমার নবীজিকে আল্লাহ পাক আল্লাহর কুদরতি সৃষ্টিকৃত নূর মোরক দিয়ে তৈরি করেছেন। আমার নবী যে মানুষ তার মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি আমাদের মতো মানুষ নন। তিনি 100% মানুষ, 100% মানুষ। মানুষ থেকে তিনি দূরে নন। মানুষ বলেই তো আমরা আশরাফুল মাখলুকাতের মর্যাদা পেয়েছি। আখেরি নবী যদি মানুষ না হতেন তাহলে আমরা আখেরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গোষ্ঠীর হতেন, যদি তিনি ফেরেশতাদের মধ্যে হতেন তাহলে ফেরেশতারা আশরাফুল মাখলুকাত হতেন। আশরাফুল মাখলুকাত হওয়ার মূল বিষয় হচ্ছে আল্লাহর হাবিব আমাদের মধ্যে থাকা। যারা বলুন সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত হওয়ার উদ্দেশ্যই হচ্ছে নবীজি আমাদের ভিতরে রয়েছেন। তিনি 100% মানুষ, কিন্তু তিনি মানুষ হিসেবে আল্লাহর সৃষ্টি, নূর থেকে সৃষ্টি। আদম আলাইহিস সালাম 100% মানুষ, তিনি আল্লাহর সৃষ্টি, মাটি থেকে সৃষ্টি। হাওয়া আলাইহিস সালাম 100% মানুষ, তিনি আল্লাহর সৃষ্টি, আদমের পাঁজরের হাড় থেকে সৃষ্টি। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম 100% মানুষ, তিনি আল্লাহ পাক প্রদত্ত হুকুম, হযরত রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালামের মুখের ফুৎকার বা ফুলের ঘ্রাণ থেকে সৃষ্টি। আমরাও 100% মানুষ, কিন্তু আমরা মা বাবার ঔরসে এক ফোঁটা পানি থেকে সৃষ্টি। আলহামদুলিল্লাহ। সবাই মানুষ, তবে মানুষের মধ্যে আল্লাহ পাক সৃষ্টি রহস্যের মধ্যে সামান্য কিছু ব্যতিক্রম রেখেছেন। আমাদের ছায়া হয়, নবীজির ছায়া হয় না। মৌলানা আশরাফ আলী থানভী সাহেব এবং মৌলানা রশিদ আহমদ গঙ্গোহী দুইজনই লিখেছেন তাদের কেতাবে, একজন ইমদাদুস সুলুকের ভিতরে, আরেকজন নুসরত তিবের ভিতরে এবং আশ-শুকরুন নিয়মার ভিতরে 39 পৃষ্ঠা, আর ইমদাদুস সুলুকের 45 পৃষ্ঠা রশিদ আহমদ গঙ্গোহী লিখেছে, আর নুসরত তিব এবং শুকরুন নিয়মার 39 পৃষ্ঠায় লিখেছেন মৌলানা আশরাফ আলী থানভী। कुरान नूर, मोहम्मद सल्लम भी नूर, दो नूर मिलकर नूरुन अला नूर है, इससे लिए मोहम्मद सल्लम का साया नहीं हुआ है। कुरान नूर, मोहम्मद सल्लम नूर, दो नूर मिले नूरुन अला नूर। प्रैक्टिकल कुरान नूर, थियोरिकल कुरान, দুই নূর মিলে নূরুন আলা নূর। এই জন্য পৃথিবীর সর্বস্ত সূর্য, চন্দ্র, পৃথিবীর কোনো আলো আখিরি নবীর কোনো ছায়া বের করতে পারে নাই। সুবহানাল্লাহ। আমরা অনেকে আছি বিভিন্নমুখী মানুষ, বিভিন্ন কোম্পানিমুখী, কোরআন সুন্নাহ থেকে বহু দূরে সরে গিয়েছি দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে। তাদের ভিতরে এই কথাগুলি বুঝে দেওয়া যায় না। তারা সব কিছু যদি গুলেও খাওয়ান, তাদের দল ছাড়া তারা কিছু বোঝে না। কিন্তু আমরা তো দলের উম্মত নই, আমরা তো আখিরি নবীর উম্মত। আমরা তো কোনো ব্যক্তির উম্মত নই। কার ব্যক্তি? কোন ব্যক্তির উম্মত? আখিরি নবীর উম্মত। আমরা তো কোনো দুনিয়ার কারো বান্দা নই, আল্লাহর বান্দা। তো কাজে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর হুকুমটা মানা জরুরি নয় কি? বলেন না আপনারা, বলুন। আর আল্লাহর হাবিবের উম্মত হিসেবে আল্লাহর হাবিবের হুকুম হাকাম মানা জরুরি নয় কি?
তাহলে সেখানে আমরা কেন আমার দলের মত, আমার ব্যক্তির মত, আমার হুজুরের মত, অমুকের মত, এটা তো ঢুকানোর দরকার নেই। আছে দরকারের বিষয় আমাদের মালিক কি বলেছে। ইসলামী শরীয়তের অনেক কিছুই আছে যেগুলো আমরা অনেকে বুঝি না। দুনিয়ার স্বার্থে বুঝি না, অর্থের স্বার্থে বুঝি না, দলের স্বার্থে বুঝি না। আবার ইসলামের সাথে অনেক জিনিস নাই যেই জিনিসগুলি আমাদের জীবনের সবচেয়ে বড় জরুরি বিষয় বানিয়েছি, কিন্তু সেটা কোরআন সুন্নাহয় নেই। এরকম জিনিস আছে না? সব বিষয়গুলোকে সামনে নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহর কথা, কুল হাতুম বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বললেন, যে কিছুই করো, হালাল বলো অথবা হারাম বলো, জায়েজ বলো অথবা নাজায়েজ বলো, আছে অথবা নাই বলো, চলবে অথবা না চলবে বলো, বেদাত বলো, শিরক বলো, হারাম বলো, হালাল বলো, যেটাই বলো না কেন প্রত্যেকটা কথার বিনিময়ে তুমি সত্যবাদী তখনই প্রমাণ হবে যে সময় তুমি আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ থেকে দলিল পেশ করতে পারবে। দলিল ছাড়া কোনো কিছুই গ্রহণ করতে আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন কোরআন শরীফ সূরাতুল বাকারার 111 নম্বর আয়াত, সবাই জানে এটা প্রথম পারা 2 নম্বর সূরা। কোরআন শরীফ সূরাতুন নমল 64 নম্বর আয়াত, 20 নম্বর পারা 27 নম্বর সূরা। আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন, যদি কেউ সত্যবাদী প্রমাণ করতে চায় তাহলে তাকে কি করতে হবে? যেটা বলুন, দলিল পেশ করতে হবে, দলিল দিয়ে আগাতে হবে, তাহলে সে ব্যক্তি সত্যবাদী প্রমাণিত হবে। তাছাড়া দলিল ছাড়া শুধুমাত্র আজকে দেখেন, আজকে যত কথা আজকের মৌলবীরা কয়, কোনো বিষয়ে দলিল কয় না, কয় যে মিলাদ নাই। আমরা বলছি মিলাদ আছে, দলিল আছে, উনি করছেন মিলাদ নাই, কিন্তু মিলাদ নাই ব্যাপারে কোনো দলিল নাই। কথা কি বোঝেন? ঈদে মিলাদুন নবী নাই, দলিল নাই। কি দলিল? দলিল নাই, নাই নাই মানে উনি নিজেই দলিল। মোনাজাত নাই, ফরজ নামাজের পর মোনাজাত নাই। এরে ভাই মোনাজাত নাই, দলিল কোথায়? কোথায় লেখা আছে মোনাজাত নাই? আমরা তো দিচ্ছি মোনাজাত আছে। কোরআন বলেছে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। হাদিসে আসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আযানের পরে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, জাওফাল লাইল দোয়া কবুল হয়। তারপরে হুজুর বললেন আল্লাহর হাবিবের দোয়ার ব্যাপারেও বলা হয়েছে ইজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ইজা বলা হলো, ইজা সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কিছু দোয়া করতেন, ফারফা ইয়াদাইহি, তার দু হাত খানা তুলতেন। স্পষ্ট হাদিস, তিরমিজি শরীফের হাদিসে বলো, হুজুর যখন দোয়া করতেন ইজা দাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অফি রিওয়ায়াত নকরা সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন তখন ফারফা ইয়াদাইহি, তার দুই হাত মোবারক উত্তোলন করতেন। এরপরে কি করতেন তাও হাদিসের ইবারতে আছে। হুজুর হাত তুললেন, তারপর শেষ করলেন, শেষ পর্যন্ত হাদিসের ইবারত আছে ইদা ফারাগান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাদ দুআ, হুজুর যখন দোয়া থেকে ফারেগ হতেন ফামাসাহা, অতঃপর তিনি মসহ করতেন ওয়াজহাহু, তার মুখমণ্ডল, বিকাফাইহি, দুই হাতের তালু দিয়ে। কাফা বলা হয় দুই হাতের তালু, আর এই দুই পিঠকে বলা হয় জেহেরি। এটা জেহের তো নয়, হাতের তালু নয়, জেহেরি না, কাফা। হুজুর দুই হাতের কাফা দিয়া অর্থাৎ তালু মোবারক দিয়ে মুখমণ্ডল মসহ করতেন। সবের দোয়া, সবের দলিল আছে। এমনকি ফরজ নামাজের পরে হুজুর নিজে দোয়া করেছেন, তারও দলিল আছে। তারপরেও আজকে দোয়া দেখছেন এমন অবস্থা হয়েছে, শহরে এমন কোনো মসজিদ নাই যে মসজিদে অর্ধেক লোক নামাজের পরে চলে না যায়। কোন দুনিয়া শুরু হলো? কোন ছলচাতুরি শুরু হলো? অথচ তারা দোয়ার বিরুদ্ধে বলছে, তাদেরকে আমি জিজ্ঞাসা করেন, ওদের যদি মাথা বাড়িও দেন, ওরা একটা হাদিস বলতে পারবে না দোয়া নাই। একটা হাদিস দিতে পারবে না, দোয়া নেই, কোনো হাদিস নেই। দোয়া আছে, তার হাদিসও আছে, কোন আয়াতও আছে। আসল কথা হলো এরা ধীরে ধীরে মানুষকে আল্লাহর সন্তুষ্টি থেকে, নবীজির মহব্বত থেকে, নবীজির সুন্নাহ থেকে বের করে নিয়ে বেয়াদব বানাতে চায়। বেয়াদব আপনারা দেখেছেন ছোটকালে, আপনারা ছোটকালে যখন আপনারা যারা আছেন আমাদের বয়সের, তারা 40-45 বছর যাদের বয়স বা তার চেয়ে বেশি বয়স,
আপনারা দেখেছেন ছোটকালে যখন আমরা বাড়ি থেকে বের হতাম, স্কুলে যেতাম, আব্বা আম্মার কদম বুঝি করে যেতাম। এটা কি আপনাদের চোখে পড়েনি? যদি না পড়ে তাহলে বুঝবো যে আপনি ওহাবির ঘরে জন্ম নিচ্ছেন। ওহাবি খারেজির ঘরে যে জন্ম না হয় আপনার, ইনশাআল্লাহ আপনার বিশ্বাস করতে হবে, খেয়াল করতে হবে, স্মরণ করতে হবে আপনি কদম বুঝি করে গেছেন। কদম বুঝি করেছেন মা বাবার পায়ে। যেই সন্তান মা বাবার পায়ে কদম বুঝি করে সেই সন্তান মা বাবার চোখের দিকে তাকিয়ে বেয়াদবিমূলক কথা বলতে পারে না। এখন হিন্দুদের মধ্যে এটা আছে, চিন্তা করছেন? মুসলমানের ভিতরে যেটা ছিল সেটা গেল কোথায়? হিন্দু মহিলারা তার স্বামী আসলে তার কদম বুঝি করে। হিন্দুদের মধ্যে আজও মা বাবার পায়ে তারা কদম বুঝি করে বের হয়, আছে না? হিন্দুদের আছে। আর আমার বাংলাদেশের চোর মনীষীরা কয় এটা হিন্দুয়ানি প্রথা, দেখেন না হিন্দুরা করে। তো হিন্দুরা তো ছবি ভিডিও করে, তোরা ছবি ভিডিও করিস কে? কথা কয় হিন্দুরা ছবি ভিডিও করে না? ছবি ভিডিও মূর্তি তোদের কাম, তোমরাও তো ছবি ভিডিও মূর্তি করো। আর যে মনিবগুলো এগুলো কন, তাদের পুরা মোবাইল যদি আমি সার্চ করি খালি টুনটুনাটুন গানের বাদ্য। হিন্দুরা তো গান বাজনা করে, দুনিয়ার সব তোমরা করো। আর ওই মিলাদত আসে আর কিয়ামত আসে আর ইয়াত আসে, কয়টা হিন্দুরা করে। এবার হিন্দুরা করে কি বুঝবেন? মন খারাপ করতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ কি বললেন? আমার নবী যা আদেশ করেন, আমার নবীজি যা তোমাদের নিকটে নিয়ে এসেছেন। নবীর নিয়ে আসা দুইটা, একটা ওহিয়ে মাতলু, একটা ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু কোরআন, ওহিয়ে গায়রে মাতলু হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন অর্থাৎ যা আদেশ করেন তা তোমরা গ্রহণ করো। আদেশ কার? আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা তোমরা পরিত্যাগ করো। ওমা নাহাকুম, যা থেকে তিনি নিষেধ করেন তোমাদেরকে, ফান্তাহু, তা ছেড়ে দাও। আদেশটা কার? আবার বললেন এ পর্যন্ত বললেই যথেষ্ট, আল্লাহর হুকুম মানা ফরজ। প্রত্যেকটা আল্লাহ পাকের হুকুম মানা কি ফরজ। এখন এই পর্যন্ত বলে যথেষ্ট, তারপরে আল্লাহ শাস্তির ভয় দেখাচ্ছেন। যখন শাস্তির ভয় দেখানো হয় তখন সেই আমলটা আরো জরুরি হয়ে যায়। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহকে মানবে, নবীকে মানবে না, এমন চিন্তা যদি মাথায় আসে, কোরআন মানবো, হাদিস মানবো না, আল্লাহ মানবো, নবী মানবো না, এইরকম চিন্তা যদি কখনো মাথায় আসে, আল্লাহ বলেন সাবধান হয়ে যাও, আমার শাস্তিকে ভয় করো, আমার শাস্তিকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআন শরীফের সূরাত হাসর 28 পারা সূরাতুল হাসর 7 নম্বর আয়াত শরীফ আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মুসলমান পুরুষ মহিলা যিন ইনসান মুমিন মুসলমান, this notice only for believers, not for disbelievers or non-Muslim who stand this world, female or female, young or adult, oh believers of this world, দুনিয়ার মুমিনেরা, মুসলমানেরা, মুত্তাকিরা, যেই দলই করো না কেন, যেই কোম্পানিতেই ঢুকো না কেন, যে কোনো ব্যক্তি হও না কেন, পুরুষ হও, মহিলা হও, জিন হও, ইনসান হও, তোমরা যদি মুমিন দাবি করো, মুমিনদের উপর অর্ডার ক্রিয়েট করা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের উপরে। আমার নবী যা আদেশ করেন তা গ্রহণ করো, আমার নবী যা নিষেধ করেন তা ছেড়ে দাও। এ ব্যাপারে যদি উল্টা পাল্টা করতে চাও, আল্লাহর শাস্তিকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব,
আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে তোমাদেরকে দুনিয়াতেও কঠিন শাস্তি দেবেন, আখিরাতেও কঠিন শাস্তি দান করবেন। এই কথা বলার পরেও আল্লাহর হাবিব যা নিষেধ করেন তার মধ্যে মুমিন কেমন করে ঢুকে যায়, আল্লাহর হাবিব যা আদেশ করেন তা জোড়া তালি দিয়া মানুষ কেমন করে জায়েজ করার চেষ্টা করে। সুন্নত তো সুন্নতি, সুন্নতকে সুন্নত বলতে হবে। আপনি মানতে পারেন আর না পারেন, আপনি মানতে পারছেন না বলে আমি পারি না, এটা আপনার দুর্বলতা হতে পারে, কিন্তু আপনি বলবেন না আমি মানি না বলে এটা নাই। কি বাবা কন? আবার একটা জিনিস হারাম নিষিদ্ধ হতেই পারে, আপনার ভুল হচ্ছে। সবাই তো একই রকম মানতে পারবে না, সবার তাকওয়া কি একরকম হবে? কেউ বেশি মানে, কেউ কম মানে, কারো মা বেশি, কারো মানা কম, কারো হারাম কাজ বেশি, কারো হারাম কাজ কম, হতেই তো পারে। তো আরে ঝৌমেন, মানুষের ভুল তো হবেই, কিন্তু ভুল যদি হয় সেটাকে ভুল তো বলতে হবে। কিন্তু কি এখন সমান সমস্যা কি দাঁড়িয়েছে, আমি একটা গুনার কাজ করতেছি, এখন এটাকে ইনিয়ে বিনিয়ে একিয়ে বেঁকিয়ে কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে প্রমাণ করতে চাই যে আমারটা এটা হারাম নয়, এটা সঠিক। এটা হলো এটা ইসলাম? এটা ইসলাম তো একবারে স্টেট কার্ড, কোন রকমের এর মধ্যে কোনো ছলচাতুরি নেই, কোন রকমের মধ্যে সামান্যতম এদিক সেদিক নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিলেন? মেরাজ থেকে হুজুর আসলেন, এসে দেখতেছেন ওযুর পানি নিচের জমিতে টপকে যাচ্ছে। এই জায়গাতে আল্লাহর হাবিব একটা টেকনিক করতে পারতেন, উপরে 27 বছর কাটালাম, নিচে ওযুর পানি গড়ে যাচ্ছে, এই জায়গাতে হুজুর টেকনিক করতে পারতেন, কিন্তু নবুয়তের ধারায় কোনো টেকনিক নেই। নবুয়তের ধারা এমন একটি ধারা, এখানে যা আছে তাই হুবহু বলতে হবে, কেউ বুঝতে পারুক না পারুক, মানতে পারুক না পারুক, আল্লাহর কোরআন সঠিক। এখানে কোনো টেকনিক নেই। হুজুর কিন্তু টেকনিক করতে পারতেন। আমরা যদি আমাদের মতো চিন্তা করলে করতেন, আমরা চিন্তা করতে উপরে 27 বছর কাটালাম, যে কোনো একটা গোপন করি, 27 বছরটা যদি গোপন করে দেই তাহলে এটা আমার সে বুঝতে সহজ হবে। ঠিক আছে, মেরাজে গেছিল, কিন্তু গিয়ে এসে দেখেন ওদের পানি করে যাচ্ছে, কতদিন কি পরিমাণ সময় গেছে তা হুজুর বলবেন না, তার এটা ব্রেনে ধরার একটা সুবিধা ছিল। কিন্তু হুজুর এমন ভাবে বললেন, আমি উপরে 27 বছর মেরাজ করলাম, আমার আল্লাহর গোটা জগৎ, কুদরতি জগৎ ঘুরতে আমার 27 বছর লেগে গেল, কিন্তু যেখান থেকে ওযু করে বের হতে গেলাম, ওযু করে বের হয়ে গিয়ে 27 বছর কাটালাম, সেখান থেকে এসে দেখি ওযুর পানি এখনো গড়িয়ে যাচ্ছে। এটা পৃথিবীর কোনো ব্রেন ধরবে? কোন বিজ্ঞানী ধরবে এটা বলেন? অনু পরমাণু কোন দিক দিয়ে ধরবেন? কি করে সম্ভব? সময় কিভাবে আগায়? একদিকে 27 বছর কাটে, আরেকদিকে পানি গড়ে যাচ্ছে, একই মানুষের দ্বারা ধরবে না। ব্রেন ধরার কথা নয়। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাই বোঝাতে চেয়েছিলেন, আমার ইসলাম, আমার আল্লাহর দেওয়া বিধান, এটা ইমানের সাথে সম্পৃক্ত, ব্রেনের সাথে নয়। ব্রেন না ধরলেও মানতে হবে। ব্রেন তো ধরবে না, আজও ব্রেন ধরে না। কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম, কোথায় কিয়ামত, ওইভাবে কিয়ামত হবে, কোথায় জান্নাত আছে, কোথায় জাহান্নাম আছে, কিভাবে পুলসিরাত হবে, পুলসিরাতের পিঠটা পুলটা কত বড়, 30,000 বছর একটা মানুষ চলবে কিভাবে, এই পুল কোথায়, এক একটা ব্যক্তিকে কমে পক্ষে 10 পৃথিবী সমান জান্নাত দেওয়া হবে, এত বড় জগৎ কোথায়? কি বলেন না, কথা বলছেন নাকি? এগুলি ধরে ব্রেনে? সিদরাতুল মুনতাহার দিকে তাকান, সিদরাতুল মুনতাহা কোথায়, সপ্তম আসমান কোথায়, ষষ্ঠ আসমান কোথায়? প্রথম আসমানে তো খবর পায়নি এখনো বিজ্ঞানীরা, বিজ্ঞানীরা খবর পায় নাই বলে কয় মহাশূন্য, মানে শূন্য স্থান, এখানে কোনো স্তর নাই। বিষয় হলো ব্রেন ধরবে না, কিন্তু আমার ইমান, আমার আল্লাহ বলেছেন, আমার নবী বলেছেন, আমাকে মানতে হবে। এখানে কোনো টেকনিক করা যাবে না। হ্যাঁ, যা ধরছে ব্রেনে আলহামদুলিল্লাহ, ব্রেনে যদি ধরে আলহামদুলিল্লাহ, না ধরলেও মানতে হবে। যুক্তিতে আছে আলহামদুলিল্লাহ, যুক্তি নাই তবুও ইমান মানতে হবে। এটা হল ইসলাম। এখানে কিন্তু নতুন কোনো গল্প করা যাবে না। আমি একটু সাজিয়ে সুজিয়ে বলি যাতে করে মানুষ একটু আমার দিকে হয়। যেমন আপনারা কয়েকদিন আগে শুনলেন আজহারি সাহেব বলছে, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মদ খাইতে খাইতে মাতলামি করেছে। কত বড় বিজ্ঞানী দেখছেন,
নামের পরে আজহারি, মানে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছে তো আজহারি। মানুষ তো নাম দেবে, নামের পরে হয় তার গ্রামের নাম, নয় শহরের নাম, না বাপের পদ্মীর নাম, কথা কন না জানি, কিন্তু এর নাম আজহারি, মানে আজহার বিশ্ববিদ্যালয় ওর বাপের বাড়ি। মানে যে কিছু কিছু খারেজি গেছে ওহাবি, এই মদিনাত গেছে, নামের লাগেছে মাদানি। তুই মাদানি হস কে? তোর মাদিনাত বাড়ি তো পাদানি, তুই কি করে মাদানি হস? মাদানি তো সে যে মদিনা শরীফে জন্ম হয়েছে, নবীজির আওলাদ। তোর নামে মাদানি কেন? এর আবার বলতেছে মোহাম্মদ নামে লাগা যাবে না, নামের আগে মোহাম্মদ লাগানো যাবে, কিন্তু মাদানি লাগানো যাবে। কত উল্টা পাল্টা! এই উল্টা পাল্টা কথাগুলি বললেই তো মেজাজ খারাপ হয়ে বলে। তোমরা সঠিকভাবে কথা বলো। যেই হাদিসে আলী রাদিয়াল্লাহু উপর মিথ্যা অবাদ দেওয়া হলো, সেই হাদিসের বর্ণনাকারী হলো আলী। আপনার হাদিস খোলেন, মুসনাদে বাজ্জার, মুসনাদে আব্দুর রাজ্জাক, মুসনাদ সুনানে আবু দাউদ, সকল হাদিসের ইবারতে এসেছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব বর্ণনা করেছেন। কথা বুঝতেছেন? আলী ইবনে আবি তালিব বর্ণনা করেছেন একজন ইমাম নামাজ পড়াতে গিয়ে তিনি মদ খেয়ে নামাজে দাঁড়াইছেন, যার কারণে সেখানে তার লা আবুদু মা তা'বুদু উল্টাপাল্টা হয়ে গেল, যার কারণে কোরআন শরীফ সূরাতুন নিসার সে আয়াত নাজিল হলো, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের নিকটেও যেও না যখন তোমরা নেশাগ্রস্ত থাকো। এই আয়াতটা তখন নাজিল হলো। এইটার বর্ণনাকারী আলী, বর্ণনাকারী আলীকে নিয়ে এসে লাগাইছে তিনি মদ খেয়ে মাতলামি করেছে। কত বড় পাগল এগুলি! আর এদের পিছে ঘোরে দৌড়ায়, এই হ্যামিলনের বাদশালার পিছে পিছে ঘোরে এই কিছু নাদান মূর্খ, কিছু ইঁদুর বাদর পাগল, আর বেশিরভাগ মহিলা। এরা সুন্দর দেখলে তার পিছে দৌড়ায়। ইসলাম তো কোনো জাঁকজমকের নাম নয়। আল্লাহর কোরআন বলেন, কোরআন শরীফের সূরাতুল কাহফ আয়াত শরীফ নম্বর 28, পড়ুন আমার সাথে। ফার্স্টে আমরা আল্লাহ বলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বললেন? অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, তোমরা তাদের সাথে লেগে থাকো। ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে নিজেদের জীবনের সব কিছু ত্যাগ তিতিক্ষা স্যাক্রিফাইস, জান প্রাণ খাটিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, জীবনের সর্বকিছু ব্যয় করে তাদের সাথে লেগে থাকো, যারা সকালে সন্ধ্যায় রাত্রি দিন 24 ঘন্টা একটিবার কোনো বাতিলের সাথে আপোষ করবে না, একটিবার কোনো হারামের সাথে আপোষ করবে না, একটা বার কখনো সুন্নাহ থেকে দূরে থাকবে না, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে উল্টা পাল্টা বলবে না, প্রতিটা মুহূর্ত আল্লাহমুখী থাকবে, আল্লাহকে ডাকার মতো ডাকবে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত জীবন যাপন করবে। এই মানুষগুলিকে তোমরা খুঁজে খুঁজে বের করো এবং তোমাদের সব কিছু দিয়ে তাদের সাথে লেগে থাকো। আদেশটা কি? লেগে থাকো তাদের সাথে। কারণটা কি? আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, আমাদের ব্যাখ্যা দেন। আল্লাহ ব্যাখ্যা দিতে কেন লেগে থাকবো? ইউরিদুনা ওয়াজহাহু, ওদের আল্লাহ ডাকা, ওদের নবীর হুকুম মানা, আল্লাহর হুকুম মানা, কোরআন সুন্নাহ মানার ব্যাপারটা একটাই, ওরা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে চায়। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা সঠিক ইসলাম মানে তাদের সাথে তোমরা লেগে থাকো। এখানে আল্লাহ ওয়ালা তাদু আইনাকা তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, খবরদার তোমাদের বাহিরের শয়তানের জাকজমকপূর্ণ চোখ এটা যেন তাদের থেকে দূরে সরে না দেয়। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, তোমাদের মন চাইবে, শয়তান তোমাদের ধোঁকা দিবে দুনিয়ার জাকজমকের দিকে তাকাতে, চাকচিক্যের দিকে তাকাতে। কোনটা চাকচিক্যময়, কোনটা জাকজমকপূর্ণ, কোনটার পিছে মানুষ বেশি ঘোরে। মানুষ বেশি ঘোরে চিন্তা করলে তো ইবলিসের পিছে চলে গেল। ইবলিসের পিছনে মানুষ বেশি ঘোরে। বর্তমান পৃথিবীতে ইবলিস কত মানুষকে খাম করেছে, হিসাব করেছে? বর্তমান 700 কোটি মানুষ, 650 থেকে 700 কোটি মানুষ, তার মধ্যে মুসলমান হলে অতিরিক্ত হলে 200 কোটি মুসলমান, বাকি 500 কোটি
কি কাফের মুশরিক। এই কাফের মুশরিকদের সবাইকে দখল করে আছে ইবলিস। কোথায় 500 কোটি আর কোথায় 200 কোটি, তাহলে ইবলিসই ফার্স্টে আছে। কথা বলেন দেখেন না, বুঝে আসে আমার কথা? বুঝে আসে? ওই পীরের কাছে এত লোক যায়, কোটি কোটি মানুষ, টঙ্গীর ইস্তেমায় লাখ লাখ মানুষ। ঠিকই তো আছে, টঙ্গীর ইস্তেমা তো লাখ লাখ মানুষ যাবে, কারণ ওখানে গেলে সস্তা দোয়া। মন খারাপ করতে না, সস্তা দোয়া মানে যে দোয়ার কোনো দলিল নাই। আমরা তো দোয়া করি দলিল ভিত্তিক, আজানের পরে হাত তুলে দোয়া করি। নবীজি বলেছেন বাদাল আজানি ইলাল ইকামা ওয়া জাওফাল লাইল ওয়া বাদা সালাতিল মাকতুবাত ইউজিবুদ দাওয়াত। হুজুর বলেছেন আজানের পরে দোয়া কবুল হয়, আমরা আজানের পর দোয়া করি। কিন্তু ও কোম্পানিতে আজানের পরে দোয়া নেই। এরা কোন কোম্পানির উম্মত একটু চিন্তা করেন। হুজুর বললেন ফরজ নামাজের পরে দোয়া হয়, কিন্তু টঙ্গীর ইস্তেমা বাহিনীর প্রতি কোনোদিন তারা ফরজ নামাজের পরে দোয়া করে না। জানান ইস্তেমা যা দেখেন, ফরজ নামাজ হয়ে যাওয়ার পর দোয়া হবে না, সালাম ফিরল আর শেষ। সব জায়গায় এর একই অবস্থা। কথা বুঝতেছেন আপনারা? রাগ করতেছেন আমার? আবার হুজুর বললেন জাওফাল লাইল, ঠিক রাত্রি দ্বিপ্রহরে দোয়া কবুল হয়। আর এদের সমস্ত দুনিয়ার আখেরি দোয়া হয় সকাল 10টায়, তাও রবিবার দিন। রবিবার দিন খ্রিস্টানদের বড়দিন, তারপরে সকাল 10টা 11টায়। এই সকাল 10টা 11টায় দোয়া কবুল হয়, এরকম হাদিস কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। যেটা হাদিসে নাই সেই দোয়া মানে কি? আর সে বড় দোয়া আছে? পাগল করা দোয়া। জালা জাল ছাড়লো, হালা হাল ছাড়লো, বউ পোয়াতি ছাড়লো, কি পোয়াতি সোল ছাড়লো, চাকরিজীবী চাকরি ছাড়লো, ব্যবসায়ী ব্যবসা ছাড়লো। জি স্যার, কি স্যার? দোয়াত যাচ্ছি স্যার। এই দোয়া কোন ফরজ দোয়া আল্লাহ জানে। হালাল রুজি কামাই করা ফরজ, সেটা ছেড়ে দুধ দিল। কথা কয় না? চাকরির ডিউটি করা ফরজ, মহিলাদের তার সন্তানদেরকে তরবিয়ত দেওয়া ফরজ। প্রত্যেকটা ক্ষেত্রে সব ফরজ তরক করে দোয়ার জন্য দৌড়ালো, একসাথে সবাই ভিড় জমালো। যেই ঢাকাতে যেতে লাগে 4 ঘন্টা 5 ঘন্টা, সেই ঢাকায় যেতে লাগতেছে 10 ঘন্টা 15 ঘন্টা। কোনো রুগী যা মরেই গেল, কিন্তু হাসপাতাল চোখে দেখলো না। কি দোয়া এটা? পাইকারি দোয়া। আমি আপনাদের কষ্ট দিচ্ছি না? আমার নবীজি বলেছেন লা ইউজিবুদ দাওয়াত, দাওয়াত কবুল হবে না। হুজুর বললেন দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় না, আদ-দুআউ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা তুসাল্লি আলাইয়া। যতক্ষণ পর্যন্ত ওই দোয়ার আগে পিছে আমি আখেরি নবীর উপর দরুদ শরীফ না পড়া হয়, ওটা 500 কোটি লোক পড়ুক না কেন, সারা জগতের মানুষ দোয়া করুক না কেন, 5 ঘন্টা ধরে দোয়া হোক না কেন, যেই দোয়ার আগে পিছে দুরূদ সালাম নাই, যেই দোয়ার মধ্যে নবীজির ওসিলা নাই, সেই দোয়া কখনো কবুল হবে না। গল্প আমি করতেছি? হুজুর বলেছেন দোয়া কবুল হবে না। আর দোয়া মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ, মাওকুফ মানে স্টপ হয়ে থাকা, ঝুলিয়ে থাকা, বাইনাস সামা ওয়াল আরদ, আসমান জমির মাঝখানে ঝুলে থাকবে, কবুল হবে না। বাবা আদমের দোয়া 350 বছর কবুল করা হয়নি আখির নবীর ওসিলা ছাড়া। আল্লাহ বুঝায় দেন তোর বাপের দোয়াই কবুল হয়নি, নবী তার দোয়া 350 বছর কাঁদার পর কবুল করেছে আখির নবীর ওসিলার মাধ্যমে। আর তুই কোত্থেকে নাজির হয়েছিস? তুই ওসিলা ছাড়া দোয়া করবো নি? আমার সুবহানাল্লাহ বলবেন না? কি শুরু হয়েছে বাংলাদেশে? চলছে পাইকারি ইসলাম। এখন খুচরা ইসলাম না, সব পাইকারি ইসলাম। যেটাই বলে সেটাই ইসলাম। এই কদমবুসির বিষয়টা নিয়ে এরকম। আমাদের ফুরফুরা সিলসিলার আল্লাহর ওলি কদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ফুরফুরা মেদিনীপুর জয়পুর সরসিনা কদরিয়া চিশতিয়া ওলিয়া উলিয়ার পথের মানুষ যারা, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, মাহেশ্বর বলখি, তাদের প্রত্যেকটা ইসলামে আছে কদমবুসি। আছে না নাই বাবা? আছে। কদম আপনার কোম্পানি নাই, আলহামদুলিল্লাহ, আপনার কোম্পানি ভালো। আপনার কোম্পানি খেলে আল্লাহ সেজদা করে, আর কাউকে তো সেজদা করে না। আমরা একমাত্র আল্লাহ সেজদা করি, কিন্তু কদমবুসি সেজদা নয়। কদমবুসি সেজদা নয়। ইবলিসও বলেছিল আল্লাহ এই মাথা শুধু আপনার কাছে নত হবে, এই মাথা আর কারো কাছে নত হবে। আল্লাহ করে ওটা তুমি চাই না, আমি তো অর্ডার করেছি তো আদমকে সেজদা কর। কথা বোঝেননি? কিন্তু আদমকে সেজদা করলো না। ইবলিস কি হয়েছে? মালাউন হয়ে গেল, একবার অভিশপ্ত হয়ে গেল। তো আমরাও এখন করছি যে আল্লাহ মানি, আল্লাহ মানি। আল্লাহ কই আমি যে বলেছি নবিক মান, আমি যে বলেছি উনি আমার যারা হক্কানি ওলিয়া উলিয়া তাদেরকে মেনে নে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আল্লাহকে মানি মানে আল্লাহর আদেশ মানা ফরজ।
Atiullah. All believers of this world, this note is only for believers, not for believers and non-Muslim who study this world, if a male or female, young or adult, or a student who obey my ulil amri minkum, as well as like he obey my Rasul Pak sallallahu alaihi wasallam, and who obey my Rasul Pak sallallahu alaihi wasallam, as well as like he obey me. It's speaking of Allah Pak, ayat Sharif number 59 in Surah An-Nisa, the part of 5, Surah number 4 in Quran Sharif Madaniya. Ya ayyuhalladhina amanu ati'ullaha wa ati'ur rasula wa ulil amri minkum fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi war rasul. Quran Sharifের সূরা আন-নিসা 7 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 5 নম্বর পারা আল্লাহ অর্ডার করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা। কারা বাবা? মুমিনেরা। জোরে বলেন, মুমিনেরা। ডাকছে কাকে দেখছেন? আল্লাহ কত কঠিন মার দিছে এখানে। হে মুমিন, তুমি মুমিন দাবি করো? বলে জি আল্লাহ। অর্ডার 3টা। কয়টা? 3টা। আতিউল্লাহ, আল্লাহকে মানো। আল্লাহকে মানতে চাও? বলে জি আল্লাহ। এবার আমার অর্ডার, প্রথম অর্ডার নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, প্রথম অর্ডার আমার নবীকে মেনে নাও। সুবহানাল্লাহ। আতিউর রাসূল। আল্লাহ বলতে বলতে আতিউল্লাহ, তার মানে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সব মানো না। সেকেন্ড অর্ডার, আমার রাসূলকে মেনে নাও। আর আমার রাসূলকে যে মানবে সেই আমার কোরআন মানবে, কারণ রাসূল কোরআন মানেন, কোরআন অনুসারে রাসূল চলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাইরে চলেন না। যার কারণে হুজুর নামাজ পড়বেন, তোমরা নামাজ পড়তে বাধ্য না। রাসূল রোজা রাখবে, তুমি রোজা রাখতে বাধ্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করবেন, তুমি জিহাদ করতে বাধ্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের পক্ষে থাকবেন, তুমি খেলাফতের পক্ষে থাকতে বাধ্য। তুমি বাতিলের পথে, তাগুতের পথে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, যাকাত দিয়েছেন, তোমাকে দিতে হবে। যেখানেই আপনি যান, আমার নবীকে আল্লাহ পাক ফার্স্টে নিয়েছেন। আল্লাহ বলেছেন আমার পরে আমার নবীকে মানতে হবে। এর পরবর্তী সময় আসবে, আখের নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন আল্লাহর দিদারে মশগুল হয়ে যাবেন, তিনি যখন আল্লাহর দিদারে মশগুল হবেন, হায়াতুন নবী হিসেবে তিনি কবরের মধ্যে, রাউদা পাকের মধ্যে জিন্দা নবী হিসেবে আল্লাহর দিদারে মশগুল থেকে জান্নাতি খাবার খাবেন। ওই সময়ে তোমরা কাকে মানবে? সারা জগতে তো বহুত মানুষ বের হবে নবীর দাবিদার, নবীর পক্ষে চলার দাবিদার, ইসলামের পক্ষে চলার দাবিদার, কোরআন সুন্নাহর পক্ষে চলার দাবিদার বহুত বের হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আল্লাহকে মানার মতো মানে, নবীজিকে মানার মতো মানবে, এমন ধরনের মানুষগুলো ইচ্ছা করে কারো উপর জুলুম করবে না, ইচ্ছা করে কোনো হারাম কাজ করবে না, ইচ্ছা করে নবীর দুশমনী করবে না, পরিপূর্ণ আল্লাহর সন্তুষ্টির উপর থাকার চেষ্টা করবে। এমন ধরনের মানুষগুলোকে তোমরা মেনে নাও, আল্লাহ এবং নবী মানার দাবি সত্য হয়ে যাবে। আল্লাহর নবীর মানার দাবি কি হবে? সত্য হবে। নবীজি মানার দাবি সত্য হয়, সত্য যদি করতে চান আল্লাহকে মানার দাবি, তাহলে আল্লাহর হুকুম মানতে হবে না? তাহলে আল্লাহ তো বলেন উলিল আমরি মিনকুম, হক্কানি ওলিদেরকে মেনে নাও। আমির মানতেছেন, পীর সাহেব মানা যাবে না। শায়েখ মানতেছেন, পীর সাহেব মানা যাবে না। আজহারি মানতেছেন, পীর সাহেব মানা যাবে না। জাকির নায়েক মানতেছেন, পীর সাহেব মানা যাবে না। শায়েখ আব্দুল রাজ্জাক মানতেছেন, পীর সাহেব মানা যাবে না। শায়েখ মাতের রহমান মতি মাদানি পাদানি মানতেছেন, পীর সাহেব মানা যাবে না। ইউনিভার্সিটি মানা যাবে, বিশ্ববিদ্যালয় মানা যাবে না। এটা কি? এটা কি পাগলামি না? কথা করে দেখেন, এটা পাগলামি নয়, এই তো উলিল আমর। তোমাদের উলিল আমরের পজিশন টিভির পর্দা, শয়তানের বাক্স। আর আমাদের উলিল আমরের পজিশন আমার হাত, আরে কলির হাত, আরে কলির হাত, আরে কলির হাত। এ হাত হযরত মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকের হাত, ওই হাত আল্লাহর ওলির হাত।
আল্লাহর ওলির হাত দিয়ে আমার নবীজির হাত ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআন শরীফের সূরা ফাত 26 নম্বর পারা 48 নম্বর সূরা আয়াত নম্বর 10 আমার আল্লাহ বললেন আমার নবীর হাতে যাদের হাত মিলে গেল, ইমাম মাহদী থেকে শুরু করে যত মানুষের হাত আমি নবীর হাত দিয়ে মিলে গেল, আল্লাহ বলেন ওই হাতটা আমার নবীর নয়, আমি আল্লাহর কুদরতি সিফতি হাতের সাথে তারা মিলে গেল। তোমাদের তো হাত লাগে না, টিভির পর্দা হলে হয়। কথা বলেন, আল্লাহ তো কোরআনে হাত ব্যবহার করেছে, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহি, সুবহানাল্লাহ বলবেন না? হযরতে ইমাম মাহদী লাস্ট খলিফা, লাস্ট ইমাম। এই ইমাম মাহদী থেকে শুরু করে আখেরি নবী পর্যন্ত যত মানুষের হাত, এটা আইদিহি, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, যত মানুষের হাত আমার আখেরি নবী পর্যন্ত পৌঁছবে, সকল মানুষের হাতের উপর আল্লাহর কুদরতি সিফতি হাত। আল্লাহু আকবার। যেটার দলিল আছে সেটা চলবে না, ওটা বেদাত। আর যে দলিল প্রমাণ দিয়ে হারাম, কয় এ যুগে লাগবে, মানে এ যুগের আল্লাহ ওনারা হয়েছেন, এ যুগের নবীও ওরা, আর আল্লাহর নবীর দরকার নেই। আস্তাগফিরুল্লাহ। বাবাজিরা আমার, সুন্নতকে সুন্নত বলতে হবে। একটা মুস্তাহাব সুন্নত যদি হয় তাকে মানতে হবে, যদি মানেন তাহলে সুন্নতের মর্যাদা পাবেন। হযরতে ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রতিটা মুহূর্ত বলতেন সহিহ হাদিস এবং কোরআনের আয়াতই হলো আমার মাযহাব। আমার মাযহাবের কোন আমল যদি সহিহ হাদিসের বিরুদ্ধে চলে যায়, আমার মাযহাবের কোন আমল যদি কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে যায়, তাহলে কোরআনের আয়াত এবং হাদিসকেই প্রাধান্য দিও, আমি ইমাম আজমকে মানা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এমন ইমামে আজম, তিনি ডাইরেক্টলি কোমের পক্ষে 7 জন সাহাবীর কাছ থেকে ডাইরেক্ট হাদিস শিখেছেন। কয়জন সাহাবী? আর 20 জন সাহাবীর সাথে তার দেখা হয়েছে। উত্তম তাবেঈ ইমাম আজমকে মানা যাবে না, কিন্তু 1200 বছর পর মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি এবং আলবানীকে মানা যাবে। হায় রে মুসলমান, কোথা থেকে নাজিল হলে তোমরা যতদিন যাচ্ছে ততই তোমাদের নিজেরাই ধোকায় পড়তেছ। আল্লাহর কোরআন বললেন السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। কোরআন শরীফের সূরাতুত তাওবা 100 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 11 নম্বর পারা। আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মানুষ আমার নবীর সাহাবায়ে কেরামকে যদি কেউ মানার মতো মানে, এক কথায় শেষ। আনসার মুহাজির 2 প্রকার সাহাবী। কয় প্রকার বাবারা? আমার নবীর সাহাবায়ে কেরামকে যদি কেউ মানার মতো মানে, আল্লাহ বলেন আমি তাদের উপর সন্তুষ্ট। এরপর আর কোনো গল্প আছে বাবা? এরপরও আল্লাহ বলছেন শুধু এইটুকু না, সন্তুষ্ট তো হলামই, তারপর কি দিব শোনো, ওয়া আহাদ্দা লাহুম, নবীজির সাহাবায়ে কেরামকে মানার মতো মান্যওয়ালা মানুষগুলোর জন্য আমি প্রস্তুত করে রেখেছি জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকালের জন্য তারা জান্নাতে প্রবেশ করবে, যে জান্নাতের তলদেশ দিয়ে দুধ, মধু, যাবতীয় উত্তম মানের কাউসারের সরোবর যেগুলি
এই সমস্ত ঝর্ণা জারি থাকবে। বলুন এই জান্নাত আমি তাদের জন্য প্রস্তুত করেছি যেই মানুষগুলি আমার নবীজির সাহাবায়ে কেরামকে মানার মতো মানবে। অথচ এমন কোম্পানিতে আমরা যাচ্ছি যারা সাহাবীদের ধার ধারে না গো, সাহাবীদের ধার ধারে না। সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদেরকে মানার দাবি কে করেছেন? আল্লাহ বলেন নাই? আমার নবীজি কি বলেছেন? তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন ওয়া তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। আল্লাহর হাবিব বললেন, সেই মিশকাতের হাদিস, তিরমিজির হাদিস, হুজুর বলেন আমার সুন্নত শুধু নয়, এমন একটা টাইম আসবে আমার সুন্নতের পরেও সাহাবায়ে কেরামকে কিছু সুন্নত চালু করতে হবে। আমার সুন্নতি শুধু নয়, আমার সুন্নতের পরে সাহাবায়ে কেরামের সুন্নত তোমরা মারির দাঁত দিয়া মজবুত করে ধরে থাকবে। মারির দাঁত দিয়ে মজবুত করে ধরে থাকবে, তাহলে দুনিয়ার কোনো বাতিল ফেরকা তোমাদেরকে ধ্বংস করতে পারবে না, জাহান্নামে ফেলতে পারবে না। সাহাবায়ে কেরামের সময় কিছু কিছু নতুন সুন্নত জাহির হয়েছে, বুঝতেছেন নাকি আপনারা? সেইগুলিকে হুজুর প্রাধান্য দিলেন। তার মধ্যে একটি হলো, বোঝার চেষ্টা করবেন, সাহাবায়ে কেরামের সময় মহিলা জামাত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বোঝেন নাকি আপনারা? ১৬ লক্ষ সাহাবী আজমা হল। আল্লাহর হাবিবের সেই হাদিস মোতাবেক মহিলা যদি তাদের ঘরের প্রকোষ্ঠে একা একা নামাজ পড়ে, আমি আখেরি নবীর পিছনে এসে ওরা যদি এই বাইতুল্লাহ শরীফে, যে বাইতুল্লাহতে ১ রাকাত নামাজ ১ লক্ষ রাকাতের সমান, যেই বাইতুল্লাহতে ১ ওয়াক্ত নামাজ ১ লক্ষ ওয়াক্ত নামাজের সমান, ওই বাইতুল্লাহ শরীফে নবী রাসূলদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিনের পিছে এসে মহিলারা নামাজ পড়ার চাইতে ঘরের প্রকোষ্ঠে একা নামাজ পড়লে জামাতের চাইতে ২৫ গুণ সওয়াব তাদের বেশি দেওয়া হবে। এই হাদিসের উপরে ব্যাখ্যা করে সকল সাহাবী ইজমা করলেন মহিলা জামাত নিষিদ্ধ। হুজুরের চেয়ে বড় ইমাম আর পৃথিবীতে কেউ আসবে না। আমার আখিরি নবীর বাইতুল্লাহ শরীফের চাইতে দামি মসজিদ আর কোথাও হবে না। আমার আখিরি নবীর মহিলা সাহাবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, ওনাদের মতো মহিলা সাহাবী এরকম মহিলা কোনোদিন আসবে না। কাজে আর মহিলা জামাত রাখার কোনো প্রকার সুযোগ নেই। সুবহানাল্লাহ বলুন। এরপরও যে ছলচাতুরিবাজ, ধান্দাবাজ, এই দালালেরা, ইহুদি নাসারার দালালেরা, ২ নম্বর মুন্সিরা, এই মাদানি পাদানি, মতি মাদানি পাদানি, তারপরে আব্দুর রাজ্জাক সোর মুন্সি, এরা যে মহিলা জামাত চালু করলো, এরা কি নবীর চেয়েও বড় নাই? এরা আখেরি নবীর চেয়ে বড় ইমাম? এদের ঈদগার মাঠ কি আখেরি নবীর মসজিদ নববীর চেয়ে দামি? এ চোর মুন্সিরা কি বুঝায়? আমি যে গাল পারি, চোর তো মানুষের স্যান্ডেল চুরি করে, চোর মানুষের টাকা পয়সা চুরি করে, কিন্তু এই চোরেরা মানুষের ইমান চুরি করে। ইমান চোরের চাইতে বড় চোর দুনিয়াতে কিছুই নাই। ইমান চুরি করলে তারা কিছু থাকে না। এরা ইমান চোর, এরা ধর্মের লেভেলে মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে। আর বলছে কদম বুসি মানে শিরক, মিলাদ মানে শিরক, কিয়াম মানে শিরক, তবরক খাওয়া শিরক, শবে বরাত শিরক, মানে সড়কের শিরকের ঠিকাদারি নিছে এরা। যত ঠিকাদারি শিরক আর বেদাত ওদেরকে দিছে আল্লাহ, যে তোরা খালি বন্টন কর। কত বড় বাহাদুর! অথচ ছবি ভিডিও টিভি ছাড়া জিন্দগি চলে না। যখনই টিভির কথা বলা হবে তখনই প্রশ্ন আসবে, ভাই মুন্সি তুই টিভি করতেছিস কেন? কই আমি মানুষ দেখাচ্ছি। তো মানুষ দেখানো আমারই তো সেরে। আর তুই কইস না আমার আল্লাহ দেখাচ্ছি। আল্লাহ কি বসে থাকে টিভি দেখ? কত বড় টিভি সেট করছে আল্লাহ। তুমি যে ভিডিও করছো, মহিলার মধ্যে প্রজেক্টর দিচ্ছ, এটাই তো প্রমাণ করে তুমি মানুষ দেখানোর জন্য আমল করছো। তো মানুষ দেখানো আমলই তো সেরেক। তাহলে সেরেকের ডিব্বা খানায় যে হাবুডুবু খায়, সে তো সবই সেরেক দেখে।
চোখের মধ্যে লাল চশমা থাকলে সারা দেহ লাল দেখে, ওই কালো দেখবে? চোখের মধ্যে সাদা চশমা লাগাও, তাহলে কালো সাদা সব পার্থক্য করা যাবে। এরা দলের স্বার্থে যা ইচ্ছা তাই বলছে, কদম বুঝি শেরেক, মানে দুনিয়ার সব শেরেক। মাথা নিচু করলেই শেরেক, মাথা নিচু করলেই শেরেক। তাহলে আপনারা মাথা নিচু করে বসে আছেন, এটা কি হলো? মহা বিপদ। একটা মানুষ কুজা হয়ে গেছে, কি করবে? মাঝখানে কুচ পড়ে না, ভাস পড়ে না। এই কয়দিন আগে 150 বছর বয়সের এক মুরব্বী আসে, এখানে আমাদের বায়াত হয়ে গেল। না, ও মুরব্বী না, আরেক মুরব্বী আসছিল, উনি তো আসেই প্রতি মাতে, উনি একবারই আসছে। বাবা, আমি আপনার কাছে বায়াত হতে পেরে ধন্য হয়েছি, এখন যদি মরেও যে আমি শান্তি লাগে। বয়স 150 বছর, আমার চেয়ে 3 গুণ বেশি বয়স। আমার 45 আর ওনার 150, মানে 105 বছরের বড়। আর আমাদের বাংলাদেশ বগুড়াতে এমন মানুষ আছে, কয় ওরা দাড়ি টাড়ি কাঁচা পাকে নিয়ে কেমনি পিসা বললো, কেমনি মানি, মহা মুশকিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হিসেবে নাজিল হয়েছিলেন, তখন সবাই তো মুরব্বী ছিল, হুজুর সবার চেয়ে বয়সে ছোট। তাহলে কি বলবে? আবু বকর বলে, আপনি তো বয়স হলো, আমি আপনার কাছে বায়াত হবো না, তাই বুঝছেন? প্রশ্ন হলো, মালিক যাকে দিয়ে যা করে নিবেন তা মানতে হবে। আল্লাহর হাবিব বললেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, সুবহানাল্লাহ বলেন। আমার সাহাবীরা 250-300 বছরের বয়সের সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, ওমর, ওসমান, আলী, সমস্ত বড় বড় সাহাবীগণ, দাড়ি পাকা সাহাবায়ে কেরাম, সকলে মসজিদে নববীতে বসা। এমন সময় বনু কুরাইজার যুদ্ধ থেকে ফিরে আসলেন আহত একজন নেতা, নাম তার হযরতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেনাপতি সাদ বিন মুআয এইমাত্র বনু কুরাইজা থেকে ফিরে এসেছেন। আল্লাহর বন্ধু যদি ওনাকে বলতেন, ওনাকে সেবা শুশ্রূষা করো, বাতিল খারেজি ওয়াহাবিরা এটার ব্যাখ্যা করে সেবা করার জন্য, আপনার নার্সিং করার জন্য হুজুর অর্ডার দিয়েছেন, তাহলে হুজুর একজন সাহাবী 2 জন সাহাবীকে বলতেন, যাও তোমরা ওনাকে সেবা করো, নার্সিং করো। আল্লাহর বন্ধু পুরা মসজিদের সবাইকে অর্ডার ক্রিয়েট করলেন, কুমু, তোমরা সবাই দাঁড়িয়ে যাও, ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সর্দার এসেছে, সর্দারের সম্মানে সবাই দাঁড়া। মাত্র 17-18 বৎসরের যুবক, এই যুবকের জন্য 250-300 বৎসর বয়সী হযরত সালমান ফারসি সহ সকল জলিল কদর সাহাবী, খোলাফায়ে রাশেদার 4 জন সাহাবী সহ সকলেই দাঁড়িয়ে গেলেন একজন 17-18 বছরের যুবকের জন্য। ও খারেজি ওয়াহাবি ভাই, তোমরা যে বলো কার জন্য দাঁড়ানো শেখ, তোমরা আমাকে শিখায় দাও। বুখারী মুসলিমের এই হাদিস, মিশকাতের 403 পৃষ্ঠার হাদিস, এই হাদিসটা তোমরা শিখায় দাও, বুঝায় দাও, আমার নবী কি দাঁড়াতে বলে শিরক শিক্ষা দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। এই কথাটা সাদ বিন মুআযের জন্য খাস। যে কোনো হাদিস নাজিল হয় ওহিয়ে গায়রে মাতলুব, আর কোরআন শরীফ নাজিল হয় ওহিয়ে মাতলুব। এই 2 প্রকার ওহী যখন নাজিল হয়, নুজুলটা খাস হয়। কোন ব্যক্তিকে কেন্দ্র করে নুজুল খাস, কিন্তু কিয়ামত পর্যন্ত এর হুকুম বলবৎ থাকবে। যাকেই তোমরা নেতা মনে করবে, যাকেই তোমরা আমির সাহেব মনে করবে, যাকেই তোমরা উলিল আমর মনে করবে, যাকেই তোমরা উস্তাদ মনে করবে, যাকেই তোমরা পীর সাহেব মনে করবে, তার সম্মানে তোমরা কিয়ামত পর্যন্ত তার সম্মানে তোমরা দাঁড়াও। যারা কি কয় দাঁড়ালেই শিরক, মানে দাঁড়ালেও শিরক, মাথা নিচু করলেও শিরক, মিলাদ করলেও শিরক, মানে শিরকের ঠিকাদারি। শিরক কাক কয়, তাও তো হোয়াট ডিফিনেশন অফ শিরক, শিরক কাকে বলে, শিরকের ব্যাখ্যাও তো এই ডেয়ার মুন্সি জানে না। শিরক শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা কোনোদিন আল্লাহর সাথে শরীক করি? আমাদের কলেমার মধ্যে কি আছে? লা শারীকা লা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য বাতিল কোম্পানি কিন্তু এইটা পড়ে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এ পর্যন্ত পড়ে। কিন্তু আমরা পড়ি কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এটা আহলে সুন্নাতুল জামাতের কালেমা। আহলে সুন্নাতুল জামাতের কালেমার মধ্যে আছে ওয়াহদাহু, একক, ওয়াহদানিয়াত, একমাত্র আল্লাহ, লা শারীকা লা, তার কোনো শরীক নাই, তিনি অদ্বিতীয়। আমাদের কলেমায় দুইটি শব্দ থাকার পরেও ডেরবের আমরা শরীক করি, আমরা শিরক করি। আর ওদের কলেমায় কিন্তু ওয়াহদাহু লা শারীকা লা নাই। ওদের কালেমা শাহাদাতের মধ্যে কিন্তু নাই। বরং আরো কয়টা পাইলো কই? এরা পাইছি তোমাদের কাছে, তোমরা কিয়ামত পর্যন্ত আমাদের বলতে না পারো আমরা শিরক করি। আমাদের কলেমার মধ্যে আমরা সেটিং দিছি, আমরা মুশরিক নই। আমাদের আকীদা আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। যারা বলুন সুবহানাল্লাহ। শিরক কারা করতেছে? ওরাই করতেছে। আপনারা বোঝেন না? মিলাদ স্বীকার করেন, মিলাদুন নবী স্বীকার করাই শরীক থেকে বাঁচা। আখেরি নবী যে আমার আল্লাহ নয়, আল্লাহর অংশ নয়, আল্লাহর হাবিব যে আল্লাহ পাকের অবতার নন, তিনি যে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ, এটাই মিলাদ থেকে প্রমাণ হয়। কারণ আমার নবী পৃথিবীর মানুষ, মানুষ দেখে তার জন্ম হয়, আল্লাহর জন্ম হয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো মিলাদ হয় না, নবীর মিলাদ হয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মিলাদ হয়? তিনি কাউকে জন্ম দেন না, কারো জন্ম নেন না। আর আমার নবী জন্ম দিয়েছেন, তিনি জন্ম নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না বাবা? এই যে নবীর মিলাদ আছে আর আল্লাহর মিলাদ নেই, এখানে পার্থক্য। আল্লাহ এবং নবীর আলাদা। কিন্তু এরা কি কয়, নবী মারাইতে মারাইতে একবার আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিচ্ছে। আমরা বলে আল্লাহ পৌঁছাই দিচ্ছে। কষ্ট পাচ্ছেন আপনারা? নামাজেরও তো সমস্যা। আপনারা মনে মনে ভাবতেছেন নামাজের টাইম তো গেল, সোয়া একটা নামাজ পড়বে, হুজুরে সোয়া দুটা বাজে, তাও নামাজ ধরে না। আচ্ছা, নামাজের টাইম কয়টা পর্যন্ত? আলেম ওলামা সবাই আছেন, আমাকে একটা হাদিস বলবেন। নামাজের টাইম, একটা নামাজের টাইম কতদূর পর্যন্ত থাকে? শুরু হলেই শেষ হয় না কয়টা পর্যন্ত থাকে? হ্যাঁ, এই তো বাহাদুরের মতো শিখছেন। আপনারা তো শিখছেন, শিখেনি তারা তো কবে যে নামাজের সময় পার হয়ে গেল। নামাজের সময় পার হয়ে যাবে তখন যখন পরবর্তী নামাজের আজান পড়বে। পরবর্তী নামাজের আজান ততক্ষণ দেওয়া জায়েজ নেই, হারাম। মুখস্থ রাখেন, পরবর্তী নামাজের ততক্ষণ পর্যন্ত নামাজের আজান দেওয়া জায়েজ নেই, হারাম, যতক্ষণ পর্যন্ত আগের নামাজের ওয়াক্ত থাকে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কি বুঝলেন আপনারা? নামাজের টাইম কি একটাই শেষ হয়? দেড়টায়? এই জন্য তাকাতাকি করবেন না। যতটুকু সময় দিতে পারতেছেন ওই সময়টা আপনার 700 গুণ বৃদ্ধি হয়ে আপনার সাথে লেগে থাকবে। এই হাদিস বলি, বুখারী শরীফে হাদিস আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজে আসলেন ঠিক রাত্রি দ্বিপ্রহরের পর। হাদিসে এসেছে সাহাবীগণ সবাই বসে আছেন, হুজুর সাহাবায়ে কেরাম বসে আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নামাজে আসেন না সেদিন হুজুর কাউকে দায়িত্ব দিয়ে যান, আবু বকর পড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আজকে হুজুর কাউকে দায়িত্ব দেননি। আজকে হুজুর এসে নামাজে আসবেন, হুজুর আসতেছেন না। হুজুর কিন্তু হুজরাখানায় রয়েছেন। হুজরাখানা, শুধু হুজরাতখানার দিকে সাহাবীদের নজর। কখন বোধহয় হুজরার কাপড় নড়ে, পর্দা ঝুলতেছে, কাপড় নড়লেই সাহাবায়ে কেরাম লাফায় দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এরা কয় নবী আসলে দাঁড়াইতো না। তাহলে তোদের মতো শোন নাকি সাহাবী বেয়াদব? আখেরি নবী আসবে আর তারা বসে থাকবে। সাহাবায়ে কেরাম শুধু ওই দিকে তাকিয়ে থাকতেন। হুজরা এদিকে নামাজ পড়তেছে, এইদিকে হুজুর পাক হুজরার ইয়ার দিকে সাহাবায়ে কেরাম নজর। কিসের কেবার, কিসের কি, কেবলা কুবলা থাক, নবীর দিকে তাকায় সবাই থাকে। হুজুর আসবেন, নামাজ শুরু হবে। আসলেন না হুজুর। হুজুর সামনে আসলেন রাত্রি দ্বিপ্রহরের পর, এসে নামাজ জন্য বসে গেছে। হুজুর আসলেন, সবাই দাঁড়িয়ে সালাম দিয়ে দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা কি নামাজের জন্য অপেক্ষা করছেন? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর, আমরা নামাজের জন্য অপেক্ষা করছি। আল্লাহর হাবিব বলেন, নামাজের জন্য যতক্ষণ অপেক্ষা করেছেন প্রত্যেকটা মুহূর্তে আপনার নামাজ আদায় করতেছেন, এই সওয়াবই দেওয়া হবে। হুজুর নামাজ পড়েন, এশা নামাজ পড়লেন রাত্রি 12টার পর। নামাজ হয়নি না? নামাজ সব পার হয়ে গেল। আমি আপনাদের খেদমতে আরজ করি, ইসলাম মানার মতো না। ভুল ত্রুটি হবে, ভুলকে সংশোধন করে ফিরে আসলে তার গুনাহ মাফ হয়ে গুনার জায়গা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওদের গুনার জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরে দিবেন। ভুলকে ভুল বলুন, ভুল তো হবে, আমি বলিনি ভুল হবে না, মানুষের ভুল হবে। তো কি আজকের বিষয়টা আমি বলবো কদম বসি, একটু বলবো কি হবে, কি বলা যাবে? কদমবসি বিষয়ে শুধু একটি কথা জেনে রাখবেন, কদমবসি সুন্নতে সাহাবা। সুন্নতে সাহাবায়ে সুন্নত মানা দরকার আছে না নাই? কেবলই কিন্তু কোরআন আয়াত পড়ছে। কোরআন আয়াতে বলা হয়েছে যারা সাহাবীদের মানবে তারা কি
মাশাআল্লাহ। আবার আল্লাহ বললেন আমার নবী যা বলেন তা শোনো। নবীজি বলেছেন আমার সাহাবায়ে কেরামের সুন্নতকে নারীর দাঁত দিয়ে মজবুত করে ধরো। আল্লাহ মানতে বলে নবীকে, নবী মানতে বললেন কাকে? তাহলে প্রকারান্তরে সাহাবী মানা মানে আল্লাহর হুকুম মানা, নবীজি মানা মানে আল্লাহর হুকুম মানা। কথা কি বোঝা যায় বাবা? মাশাআল্লাহ। ইসলাম বুঝলে সব, না বুঝলে কিছুই নাই। যে বুঝতে চাইবে না তাকে বোঝানো যাবে না। যদি ঘুমের ভান করে থাকে ওকে সারাদিন ডাকবেন, ও উঠবে না, ওর কাঠি ভেঙে দিবেন, তাকে আমি উঠবো না, তুই ডাকিস কেন? কিন্তু যে ব্যক্তি ঘুমের মধ্যে আছে উঠতে চায় তাকে 1 2 3 ডাক দিলে কি হবে? উঠে যাবে। তো আপনারা যদি ঘুমের ভানের মধ্যে না থাকে, কোনো বাতিল কোম্পানির কাছে বিক্রি না হন, ইনশাআল্লাহ বিশ্বাস রাখুন আমার কথাগুলি আপনাকে আল্লাহ এবং রাসূল মুখী করবে। আমার মুখী নয়, নট ডক্টর আশরাফ সিদ্দিকী, আল্লাহর কসম। আমি নিজেকে জাহির করা বা আমার নিজের আমিত্বকে প্রকাশ করার জন্য বের হইনি। আমি বের হয়েছি আমার মুরিদদেরকে, আমার ভক্তদেরকে আমি আল্লাহ এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন করতে চাই। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ডকুমেন্ট সাপেক্ষে তাদেরকে আমি আল্লাহওয়ালা বানাতে চাই। এটা আমার দায়িত্ব। আমার পীরগিরির মধ্যে এইটাই কাজ, আমার পীরত্ব এটাই, কোনো নয় আমার নিজস্ব আমিত্ব। আমার আল্লাহ এবং রাসূলকে জানিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, চিনিয়ে দেওয়া, আল্লাহ এবং রাসূলের সাথে কানেকশন করে দেওয়া আমার দায়িত্ব। কখনো ভুল বুঝবেন না। ভুল বুঝলে ভুলের মধ্যে পড়বেন। কেউ যদি আপনাকে বলে যে ভুল, তা খালি ধরে নিয়ে আসেন, খালি দাওয়াত দেন, কিছুই করেন না, খালি দাওয়াত দেন, ভাই আপনি তো সঠিক। বলে হ্যাঁ আমার হুজুর ডাকছে, ভাই একটু তওবা করবে। দাওয়াত দিয়ে দেখেন ওই কুকুর যেরকম পায়ে নিংটি তলে দিয়ে দুধ দেয়, ওই রকমই দুধ দিয়ে কবে দরকার নেবে। কি এরকম হয় না আপনাদের? বলে দেখেন। যিনি আপনাকে উল্টা পাল্টা বলতেছে আমাদের সময়, তাকে খেলে একটা দাওয়াত দিয়ে দেন। ফেতনার দরকার নেই, ফাসাদের দরকার নেই, ঝগড়ার দরকার নেই, রাগ করার দরকার নেই। শুধুমাত্র বলেন ভাই আপনি তো সেটি ঠিক আছেন তো? বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে তো কোনো ব্যাপারই নেই ভাই, আমরা তো সঠিক ইসলামটা চাচ্ছি। আমাদের হুজুরও বলেছেন যিনি সঠিক ইসলাম দিবে তার আমি বায়াত হবো। তো আপনার মতো এত বড় বিজ্ঞ মানুষ থাকতে হুজুরকে আমরা ধরে আসি, ব্যাপারটা কি? ভাই চলেন ভাই একটু হুজুরকে আপনি তওবা করান, হুজুরের লাখ লাখ মুরিদ সব আপনার কাছে বায়াত হবে। ওই দেখেন বায়াত করান তো দূরের কথা, ও চিন্তা করবে যে হুজুরের কাছে যাওয়া মানে আমাকে বায়াত করে আসা লাগবে। ছলচাতুরি ধান্দাবাজ এটাকে বলা হয়। ছলচাতুরিবাজ ধান্দাবাজ তারা বাইরে মিথ্যা বলতে পারে, সামনাসামনি হওয়ার সুযোগ নেই, কারণ জানে যে আমাদের মাথা থেকে পা পর্যন্ত একটা আমরা নবীকে মানি না, শুধু ছলচাতুরি করতেছি, ধান্দা করতেছি, মানুষকে ইসলাম মানার ধান্দাবাজি করে দুনিয়া কামাই করতেছি। আর ডক্টর আশরাফ সিদ্দিকী যা বলছে আল্লাহর জন্য বলছে। ওরা ভালো করেই জানে মনে সিনে পাপ, মায়ে সিনে বাপ। যতই পুরুষ থাক বাপ কোনটা ওটা মা ঠিকই জানে। আর আপনি যতই সুফি হন আর পীর সাহেব চাত্তরিকার খেলাফত আর যত বড়ই যা কিছু দাবি করেন, বুলবুলে বাংলাদেশ, তুলতুলে বাংলাদেশ, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা, যাই কিছু করেন আপনার মনক জিজ্ঞাসা করে দেখেন আপনি কয় নম্বর। মন বলে দিবে যে তুই 22 নম্বর, তাড়াতাড়ি ঠিক হ। হিসাব করুন ইসলাম মানার ক্ষেত্রে, যে ইসলাম মানে সে ব্যক্তি হক, যে মানে না সে বাতিল। তাকে বুঝতে হবে আমি মানতে চাই, আমরা মানতে চাই। তাহলে সাহাবায়ে কেরামকে মানা দরকার আছে না নাই? আছে। দেখি কদম বসির দলিল আছে না, দেবো। 1 নম্বর দলিল ধরেন। حدثنا موسى بن إسماعيل رحمة الله عليه قال حدثنا مطر بن عبد الرحمن رحمة الله عليه الآنك قال حدثني امرأة من سباه عبد القيس قالوا لها أم أبانا ابنة الأوسع عن جدها الزريع ابن عامر قال قدمنا فقيل ذلك رسول الله صلى الله عليه وسلم فأخذنا بيديه ورجليه تقبلها ইয়াদাইহি ওয়া রিজলাইহি। ইয়াদাইহি মানে 2 হাত, ওয়া রিজলাইহি মানে 2 পা। ওয়াজিব ইবনে আমের রাদিয়াল্লাহু বর্ণনা করেন, বলতেছেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলাম। কেউ একজন বললেন ইনি আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ বলেন। তখনও তারা এইমাত্র নবীকে নতুন চিনেছে, নবীকে দেখে নাই। কেউ একজন বললেন ইনি আল্লাহর বন্ধু। তিনারা বলতেছিলেন আমরা তখন কি করলাম, অতঃপর আমরা তখনই তার হাত মুবারক এবং পা মুবারককে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কদম বুসি করলাম। নোকাব্বাল মানে চুমু খাওয়া। নোকাব্বাল মানে কি? আমরা চুমু খাইলাম। ইয়াদাইহি তার 2 হাতে, ওয়ারিজলাইহি তার 2 পায়ে। নবীজির 2 পা মুবারকে চুমু খাওয়া হলো। হাদিসের এবারতে দলিল হচ্ছে তিরমিজি শরীফ 2737 নম্বর হাদিস, মুখস্থ রাখবেন এগুলি। সুনান ইবনে মাজাহ 76 হাদিস, 6টি। কয়টি?
যদিও সহিহ হাদিসের কিতাব আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষায় 50টি, কয়টা? কিন্তু 6টি মানে শুধু বাতিল 72 কোম্পানি, আর আমরা এই 6টি ছাড়াও আরো মানি 44টি। কয়টা হলো? 44 আর 6 কয়টা হয়? 50টি সহিহ হাদিসের কিতাব। এর মধ্যে ইবনু খুজাইমা আছে, সুনানুদ দারিমি আছে, দারে কুতনি আছে, ইবনে উনুতাব আছে, তারপর ইবনে হিব্বান আছে, তার দারে কুতনি আছে, মিশকাত শরীফ আছে, শুআবুল ঈমান বাইহাকি আছে, ফেরদাউস দাইলামি আছে, তারপর আদাবুল মুফরাদ ইমাম বুখারী আছে। এইরকম এক নয় দুই নয়, আরো 44টি হাদিসের কিতাব সহিহ ইবনে আবি শাইবা আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা আছে। এইভাবে 50টি সহিহ হাদিসের কিতাব আমাদের, কিন্তু ওরা নিয়েছে 6টা। কয়টা? এই 6টা যদি এক জায়গায় বের করি, বাতিল কোম্পানি দেখ 6টার থেকে আমি বাতিল প্রমাণ করব। ওই 6টা ওরা মানে না, 6টাই, কিন্তু 6টার দাবি করে। যখন বলি তিরমিজিতে আছে, কয় না বুখারীতে থাকলে ভালো। তারপর বুখারীতে আছে, কয় বুখারীতেও জাল হাদিস আছে। মানে ওর বাপের পক্ষে যেটা, ওর আব্বাদের পক্ষে ওটা জাল হলো সহি, আর ওর আব্বাদের বিপক্ষে যেটা ওটা সহি হলো জাল। কথা বোঝেন আপনারা? এই হলো বিষয় চলছে সহি আর জাল হাদিস। তিরমিজি শরীফের 2037 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ 3705 নম্বর হাদিস, রিয়াজুস সালিহিন ইমাম নববী লিখিত বর্তমানে সবচেয়ে বেশি পাওয়া যায় রিয়াদুস সালিহিন কিতাব 890 পৃষ্ঠার মধ্যে তাফসীর ইবনে কাসির, ওয়াহাবিদের তাফসীর, যদিও ইবনে কাসির আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যাবতীয় সমস্ত কিছু, সমস্ত আকীদা তিনি স্বীকার করেন, তারপরও তিনি কিন্তু কওমি মৌলবী। কথা বুঝতেছেন নাকি? কিন্তু কওমি মৌলবী হওয়ার পর ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি নবীজিকে নূর বলেন, নবীজির মিলাদ কিয়ামকে স্বীকার করেন। সুবহানাল্লাহ বলবেন না তো? এই জন্য তাকে আমরা রহমাতুল্লাহ আলাইহি বলি। ইবনে কাসিরের 646 পৃষ্ঠার ভিতরে এবং আদাবুল মুফরাদ ইমাম বুখারীর 984 নম্বর পৃষ্ঠায় এই হাদিসখানা রয়েছে। সাহাবায়ে কেরাম আমার নবীর হাত মোবারকে এবং পা মোবারকে চুম্বন দিয়েছে। حدثنا أبو كريب رحمة الله عليه قال حدثنا عبد الله ابن إدريس رحمة الله عليه أبو أسامة عن شعبة عن عمران عن عمرو بن مرة رحمة الله عليه عن عبد الله ابن سلمة رحمة الله عليه عن صفوان السائل قال يهودي لصاحبه اذهب بنا إلى هذا النبي فقال صاحبه لا تقل نبي إني لو سمعك كان له 4 أعين فأتى يا رسول الله صلى الله عليه وسلم فسأله عن 9 آيات بينات فقال لهم إلى آخر الحديث। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবারে একজন ব্যক্তি আসলো, দুইজন ব্যক্তি আসলো, একজন আরেকজনকে বলতেছে ইনি আল্লাহর রাসূল। আর ওরা যেহেতু কাফের, ওরা বলতেছিল খবরদার রাসূল বলো না, তাহলে উনি বেশি খুশি হবেন, ওনাকে রাসূল মানা যাবে না। নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ বললেন, রে কাফির, আমার নবীকে নবী মানা যাবে না। আজকে তোদের দুইজনকে আমি নবীকে মানায়া নবীজির গোলাম বানায়া ছেড়ে দেব। আল্লাহু আকবার করে বলেন। লাস্টের কথা হচ্ছে, এবার তারা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় অবস্থা জানতে পারলো, তখন তারা নবীকে স্বীকার করে নিল। সুবহানাল্লাহ বলেন। তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোন ফাকাব্বালু ইয়াদাইহি ওয়া রিজলাইহি ওয়া ক্বালু নাশহাদু আন্নাকা নবী। দুইজন ব্যক্তি বলে, আমরা নবীর সব কিছু জানলাম, 9টি বিষয়ে আমরা জিজ্ঞাসা করলাম। এই 9টি বিষয় তার কাছ থেকে যখন আমরা পাইলাম, প্রথম কথা, মহান আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না। দ্বিতীয় কথা, চুরি করো না। তৃতীয় কথা, জেনা করো না। চতুর্থ কথা, যাকে আল্লাহ তাআলা হত্যা করা হারাম করেছেন তাকে কখনো হত্যা করো না। এর অপরাধ ব্যক্তিকে হত্যা করার জন্য কোনো শাসকের কাছে নিও না। জাদু টোনা করো না। সুদ খেও না। সুবহানাল্লাহ বলেন। সুদ খেও না। সৎ নারী পুরুষকে জেনার অপবাদ দিও না। যুদ্ধের ময়দান হতে পলায়ন করো না। সুবহানাল্লাহ বলেন। আজ বাংলাদেশে যুদ্ধ জিহাদ নামে হরতালক জিহাদ কয়, পুলিশের ভয়ে পালে যায়। কথা করে দেয়, যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়ন করলেই তারা মুরতাদ। কোরআনও বলেছে, হাদিসও বলেছে। আবার হেফাজতিরা কাফনের কাপড় নিয়ে গেল শাপলা চত্বরে, বলল মরে যাব, শহীদ হয়ে যাব, ঘরে ফিরবো না।
তারপরে হাসিনা সাহেবার সাথে আস্তে করে কি কর না কথা কেন কি করেছে বাবা? মুসাফা। তাহলে মুসাফা পুরুষ আর মহিলা হয়তো এই হেফাজতে সোর যে মিলাদ পায়খানা করলো, মিলাদ কি আমাকে গু কইছে গু, তোরা তো গু খায় মরবি, কারণ তোরা মহিলা মানুষের সাথে মুসাফা করিস। তারপরে বলিস যে আমরা ঠিক আছি, হক্কানি রব্বানি, সারা গাও চুলকানি। কথা ভাই কষ্ট পাচ্ছেন? গেল কাফনের কাপড় পরে পুলিশের ভয়ে জুতা ফালায় পালে আসলো। হেফাজতে ইসলাম নয়, হেফাজতে জুতা। তারপরে আমার আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ বলে যারা জিহাদ নামে ঘর থেকে বের হয়ে গেল, দুইটা কন্ডিশন থাকবে, হয় জিহাদ করে শহীদ হয়ে যাব, নয়তো বা আমি গাজীর বেশে ফিরে আসব। দুইটির একটাও হয় নাই। এখনো 36,000 মামলা হেফাজতির নামে দেওয়া আছে, একটাও হয় নাই, পলায়ে গেল। এখন হেফাজতিরা তোমরা হক্কানি রব্বানি আলেম নাকি তোমরা মুরতাদ? কোরআন সুন্নাহ দিয়ে তোমরা আমাদের ফতোয়া দাও। আল্লাহর বন্ধু বললেন খবরদার খবরদার, জিহাদ নামে যদি বের হয়ে যাও, জিহাদ থেকে কখনো পলায়ন করো না। সুবহানাল্লাহ বলবেন না? 9 নম্বর, বিশেষ করে তোমরা ইহুদিরা শনিবার দিন সীমা অতিক্রম করবে না। বর্ণায় বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি, এই 9টি প্রশ্নের উত্তর যখন ওই কাফির দুইজনকে দিয়ে দিল, দুইজনই আমার নবীজির পা মুবারকে, হাত মুবারকে চুম্বন দিয়ে দিল। কব্বালু, ওরা কব্বাল মানে চুমু দিল, বিজলাইহি ওয়া ইয়াদাইহি, নবীজির হাত মোবারকে পা মোবারকে চুমু দিল। ওয়া ক্বালু, এবং বলল নাশহাদু আন্নাকা নাবিয়্যুন, আমরা স্বীকার করে নিলাম আপনি হলেন আখেরি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? এই হাদিস কতগুলি হাদিসের কিতাবে পাবেন। তিরমিজি শরীফ 2য় খণ্ড 102 পৃষ্ঠা, হাদিস নম্বর 3144। মিশকাত শরীফ 1ম খণ্ড 1টি খণ্ড 17 পৃষ্ঠা। ইবনে মাজাহ 270 পৃষ্ঠা, হাদিস নম্বর 3705। ফতহুল বারী শরহে বুখারী 11তম খণ্ড 57 পৃষ্ঠা। তুহফাতুল হুয়াজি 7ম খণ্ড 525 পৃষ্ঠা। মুসান্নাফ ইবনে আবি শাইবা 8ম খণ্ড 562 পৃষ্ঠা, হাদিস নম্বর 26207 নম্বর হাদিস। মুসনাদে আহমদ হাদিস নম্বর 18092 নম্বর হাদিস। সুনানে কুবরা হাদিস নম্বর 3541 নম্বর হাদিস। তাহাবি শরীফ 3য় খণ্ড 215 পৃষ্ঠা। নাসাই শরীফ 76 হাদিস নম্বর 4078 পৃষ্ঠা। মুজামুল কবির হাদিস নম্বর 7396 পৃষ্ঠা। মুস্তাদরাক হাকিম হাদিস নম্বর 20 পৃষ্ঠা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তারিখুল কবির 4th খণ্ড 447 পৃষ্ঠা। তারপরে 1493 নম্বর হাদিস। তিনি বললেন হাদিসটি কমপ্লিটলি সহিহ। সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন আলবানী ওয়াহাবি বাতিল ফেরকার সবচাইতে বড় বুরানি। কি বুরানি বোঝেন? গডফাদার বুরানি বাচ্চা দেয়, বুরানি কি দেয়? এই বুরানি আলবানী এ হলো বাতিল কোম্পানির হেড। বাংলার জমিনে যত উলামা ঝাবি, এই শায়েকের গোষ্ঠী মাদানি পাদানি মতি মাদানি, এই পুরা গোষ্ঠী কিন্তু আলবানীর মুরিদ। এই আলবানীতে সে সিলসিলাতুস সহিহা নামে একটা কিতাব লিখেছে, এখানে জাল আর সহিহ হাদিস আলাদা করেছে। ওই সিলসিলাতুস সহিহা কিতাবের মধ্যে আলবানী এইটাকে সহিহ হাদিস নামে গ্রহণ করেছে। কথা বুঝে আসে বাবা? ওদের কিতাবটাও দিচ্ছি, অসুবিধা নেই। আলবানীর হাদিস, নাসিরউদ্দিন আলবানী সহিহ আবু দাউদের 4th খণ্ড 357 পৃষ্ঠা। তারপরে 5225 নম্বর হাদিস। তিনি বলেন হাদিসটি বিশুদ্ধ। ইমাম তাবারানি 260 হিজরিতে তিনি মুজামুল কাবির 5ম খণ্ড 275 পৃষ্ঠা লিখেছেন 5313 নম্বর হাদিস। আশাতুল উম্মাত শরহে মিশকাত 3য় খণ্ড 508 পৃষ্ঠা, হাদিস নম্বর 4688। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ভারত পাকিস্তান বাংলাদেশের সকল কোম্পানির উস্তাদ, তিনি তার কিতাবে হাদিসটি বলেছেন হাজা রিজালুহু সিকাত, এর প্রত্যেকজন রাবী হলেন সবল সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার শুআবুল ঈমান কিতাবের ভিতরে 11তম খণ্ড 294 পৃষ্ঠা, হাদিস নম্বর 8560 নম্বর হাদিস, তিনি বলেন হাদিসটি সহিহ।
এরপরে পরবর্তী সাফওয়ান ইবনে আসাল রাহমাতুল্লাহ আলাইহি ইন্না কওমান মিনাল ইহুদি ফাকাব্বালু বিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাজলাহু জানাবাতুল জান্নাতি। হযরত সাফওয়ান বিন আসাল আল মুরাদি রাহমাতুল্লাহি আল্লাহু তাআলা বর্ণনা করেন, নিশ্চয়ই ইহুদিদের একটি গোত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে এবং পা মোবারকে চুম্বন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দলিল হলো ইবনে মাজা আস-সুনান দ্বিতীয় খণ্ড 22 পৃষ্ঠা হাদিস নম্বর 3705 নম্বর, তিনি বলেন হাদিসটি সহিহ। ইমাম তিরমিজি জামে তিরমিজি চতুর্থ খণ্ড 702 পৃষ্ঠা হাদিস নম্বর 2733 নম্বর হাদিস, তিনি বলেন হাদিসটি সহিহ। ইমাম নাসাই আস-সুনান হাদিস নম্বর 4078, তিনি বলেন হাদিসটি সহিহ। ইমাম হাকিম নিশাপুরি রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক কিতাব আল ঈমান হাদিস নম্বর 20, তিনি বলেন হাদিসটি সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদ বিন হাম্বলের চতুর্থ খণ্ড 239 পৃষ্ঠা, ইমাম আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস নম্বর 3, ইমাম ইবনে আবি শাইবার মুসান্নাফ, ইমাম খতিব তিরমিজি মিশকাত হাদিস নম্বর 58, ইমাম ইবনে হাজার আসকানি রহমতুল্লাহ আলাইহি আদ-দিয়াত ফি তাখরিজ হাদিসুল হিদায়াত দ্বিতীয় খণ্ড 232 পৃষ্ঠা। তারপরে তায়ালিসি ইন্নাল মাসহাদ এর পৃষ্ঠা 160, তারপরে 1164 নম্বর হাদিস। তারপরে মাকদিসি ইন আল আহাদিসে মুখতাররা ভলিউম 8 পৃষ্ঠা নম্বর 27। হাদাসানা ইব্রাহিম ইবনে আব্দুল্লাহ ইবনে জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি ওয়া মুহাম্মদ ইবনে ইয়াজিদ ক্বালা হাদাসানা আব্দুল আজিজ ইবনে খাত্তাব ক্বালা হাদাসানা হাব্বান ইবনে আলী ক্বালা হাদাসানা সলিহ ইবনে হাইয়ান রাহমাতুল্লাহ আলাইহি আন আব্দুল্লাহ ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি আন রাইদাতা রাদিয়াল্লাহু আনহু সালা আরাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতান ফাকালা কুল্লি তিলকা শাজারাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يدعوك قال فمنالت الشجرة عن يمينها وشمالها بين يديها وخلفها فتقطعت عروقها ثم جاءت سبحان الله বলেন تخد الأرض تحرو بقعها مقبلة حتى وقعت بين يدي رسول الله صلى الله عليه وسلم فقالت السلام عليك يا رسول الله السلام عليك يا رسول الله صلى الله عليه وسلم فقال العربي إذن لي أستجد لك أسجد لك قال لو أمرت أحدا أن يسجد لأحد إلا أمرت المرأة أن أسجد لزوجها قال فأذن لي أن أقبل يديك ورجليك فأذن له সেই হাদিসটা, যে হাদিস আমি আপনাদেরকে শোনাইছিলাম গত কয়েক জুমা আগে। আল্লাহর হাবিবের কাছে একজন আরবি আসলো। কে বাবা? একজন আরবিয়ান আসলাম, এসে জিজ্ঞাসা করছেন, আল্লাহর বন্ধু মেহেরবানি করে আমাকে কিছু নিদর্শন দেখান, আমি কলেমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও ওই গাছটার কাছে যাও, গাছকে বলো, হাদিসের গাছকে বলো ইয়াদুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছে। সুবহানাল্লাহ বলেন। গাছকে বলো তোমাকে আল্লাহর বন্ধু ডেকেছেন। বুঝতে পারতেছেন? সাজারা কুল, আল্লাহর হাবিব কুল লিতিলকা সাজারাতি, তুমি বলো ওই গাছটাকে, এই গাছটাকে বলো, কি বলো? আই এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউকা, আল্লাহর বন্ধু তোমাকে ডেকেছে। হাদিসের ইবারত কলাম, এই লোকটি বলল, যেই মাত্র আমি গাছকে বললাম, গাছ কি করলো দেখেন, আই আমিনিহা, তার ডান সাইডে, ওয়াশিমালাহা, তার বাম সাইডে, ডান দিক থেকে বাম সাইডে পড়ে গেল, ডান থেকে বামে পড়ে গেল, বাম সাইডের সমস্ত, ডান সাইডের সমস্ত শিবা শেকড়গুলি উপরে গেল, আর বাম সাইড থেকে ডান দিকে পড়ে গেল, ডান দিকে বাম দিকে সমস্ত শিবার উপরে গেল। এইভাবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ওঠার পরে উপরের দিকে ঝাটকে একটা টান দিয়া গাছটা পরিপূর্ণ কেটে গেল। উরুকুহা, তার পুরা শিবা শেকড়টা পরিপূর্ণ কেটে গেল। সুম্মা জাআত, এরপরে গাছটা নবীজির কাছে চলে গেল। সুম্মা জাআত তাখুরুল আরদি তাহিরু, সে গাছ সমস্ত পরিপূর্ণভাবে পড়ে গিয়ে আখেরি নবীর পা মোবারকে গিয়ে আস্তে করে গাছের মাথাটা পড়ে গেল।
আমার নবীকে সেজদা দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন জোরে। বুকাহা মুকাব্বারাতান হাত্তা ওয়াকাআত বাইনা ইয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বন্ধুর কাছে যখন সেজদা দিয়ে দিল, ফাকালাত, গাছ বলছে, কলাতের ফাইল কে? গাছ, সাজারা। ফাকালাত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফাকালা আল আরাবিয়ুন, আরববাসী বলছে, ইয়া রাসূলুল্লাহ, কলেমা পড়ে মুসলমান হইলাম, কিন্তু আমাকে আপনি দয়া করে একটি বারের জন্য সুযোগ দেন। ওই গাছটা যেমন আপনার পা মোবারকে সেজদা দিল, ওই রকম আমি একটু আপনাকে সেজদা দিয়ে নিজেকে শান্ত করতে চাই। আল্লাহর বন্ধু বললেন, লাউ আমার তো, যদি আমি সেজদা দিতে বলতাম, আইয়াসজুদা লি আহাদিন, অন্য কাউকে আল্লাহ ছাড়া আর কাউকে যদি আমি সেজদা দেওয়ার অর্ডার করতাম, তাহলে আমার তুলমার আতা, প্রত্যেকটা মহিলাকে আমি অর্ডার করতাম, আই উসজুদা লি জাওজি, আমি প্রত্যেকটা মহিলাকে বলতাম, ও মহিলা, তোমাদের কাছে তোমার স্বামীর এত মূল্য করে দেওয়া হয়েছে, আল্লাহর পরে সেজদা দেওয়ার পর যদি কোনো কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, প্রত্যেকটা স্ত্রীকে বলা হতো, তোমার স্বামীকে তুমি সেজদা দাও। সুবহানাল্লাহ জোরে বলুন। সেজদা দেওয়া যাবে না, সেজদা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কাউকে সেজদা দেওয়া যাবে না। এবার আপনারা বলেন, সেজদার চুম্বন এক জিনিস। একই জায়গায় নবী চুম্বন নিচ্ছেন, মুখ দিয়ে চুম্বন, ডাইরেক্ট পায়ে চুম্বন হুজুর করলে, হুজুরকে করা হলো। রিজলাইহে ফাকাব্বালা শব্দটা তো চুম্বন দেওয়া, আমরা তো হস্তবুসি দেই, হাত দিয়ে ধরে পায়ে চুমো দেই, এটা কব্বালা শব্দ, চুম্বন দেওয়া। রিজলাইহি ওয়া ইয়াদাইহি, তার হাত মোবারকে চুমু দেওয়া, পা মোবারকে চুমু দেওয়া, এইটা হুজুর গ্রহণ করলেন। এখানে বলা হলো, হুজুর সেজদার যদি অনুমতি না থাকে, কানা ফাজাল্লি আন উকাব্বিলা ইয়াদাইকা ওয়া রিজলাইকা, আমাকে একটু আপনার হাতে পায়ে একটু চুমু দেওয়ার সুযোগ দেন। ফাজাল্লি, আমাকে অনুমতি দেন, আন উকাব্বিলা, চুমু দিতে, আমি চুমু দিতে, ইয়াদাইকা, আপনার হাত মোবারকে, ওয়া রিজলাইকা, আপনার পা মোবারকে। আদিনা লাহু, আল্লাহর বন্ধু তাকে অনুমতি দিলেন, আর আমার নবীজির পা এবং হাত মোবারকে সে চুমু দিয়ে ধন্য হলো। চুমু দেওয়া আছে? তাহলে চুমু দিলে সেজদা হয়? একই জায়গায় হুজুর বলেন সেজদা দেওয়া যাবে না। এখানে কতগুলা শিক্ষা, আমি কয়টা কথা বলবো, সময় তো নেই। কয়টা কথা বলবে, এখানে কতগুলি শিক্ষা। মহিলার প্রতি স্বামীর কি মর্যাদা, স্বামী মহিলার কাছে কত বড় পরম ধন, এই কথা এখানে গ্রহণযোগ্য। এই জন্য এখানে এটার উপর ভিত্তি করে সাহাবায়ে কেরাম, স্ত্রীগণ, তারা কি করতেন, তার স্বামীর পায়ের পা মুবারক মহিলাদের মাথার চুল দিয়ে মুছে দিতেন। এই যদি মাথার চুল দিয়ে মুছে দেয়, তাহলে ওই মহিলার যতগুলি চুল, প্রত্যেকটা চুলের সওয়াব সে পাবে। আল্লাহ পাকের কাছে এই মর্যাদা দেওয়া হলো, কিন্তু সেজদা দিতে পারবে না। কথা কি বোঝা গেছে? সেজদা দিতে পারবে না। মহিলারা আপনাদেরকে কি চুল টুলতে মুছে দেয়? হুজুর যে ফাটা পা ফাটা হলেও দিবে, অসুবিধা কি? পা ভালো করে ঘুষবেন, তাহলে তো ফাটবে না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমি কদম পাকে চুমু দেব, কদম পাকে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দিদার পাইলে নিরালাই গো নবী, আমি কদম পাকে চুমু খাবো, কদম পাকে চুমু দেব, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দিদার পাইলে নিরালাই। মদিনা শরীফ বহু দূরে, কষ্ট হচ্ছে? বলেন, মদিনা শরীফ বহু দূরে,
লোহিত সাগরের তীরে আশেকানে সালাম দিলে, আশেকানে উম্মত পুরুষ মহিলা সালাম দিলে, বাংলা থেকে সালাম দিলে, আমেরিকা থেকে সালাম দিলে, আসমান থেকে সালাম দিলে, জমিন থেকে সালাম দিলে, নবী নিজের কানে শুনতে পান। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই দিদার, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি কদম পাকে চুমু খাবো, কদম পাকে চুমু খাবো, কদম ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই দিদার, পাইলে নিরালাই। রওজা শরীফ বহুদূরে, হেজাজের উপকূলে, মুমিনের মনটা চাই সব সময়, মনটা চাই, মুমিনের প্রাণটা চাই সব সময়, যাই নবীজির পাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই দিদার, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি কদম পাকে চুমু খাবো, কদম পাকে চুমু দেব, কদম ধুলি মাখবো গায়, কদম ধুলি রাখবো মাথায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই দিদার, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর হকের দাওয়াত সিদ্দিকের দরবার শরীফের মুর্শিদ কিবলা। তাহলে হাদিস আমরা কি পাইলাম? কদম বুসি আর সেজদা এক জিনিস? এরা যে করছে মাথা নিচু করে সেজদা, নবীজির ব্যাখ্যা কি আর মানে? আমার নবীজি কদম বুঝি করার সুযোগ দিলেন, সেজদা করার সুযোগ। তাহলে কদম বুঝি সুন্নত, সেজদা করা, জোরে বলেন কদম বুঝি সুন্নত, সেজদা করা সুন্নত। মানে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফাওয়াজু মিয়াতি শাহিদিন, যে ব্যক্তি নবীর সুন্নত মানবে সে ব্যক্তিকে 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। তাহলে কদম যদি সুন্নতকে শিরক কয় তার ঈমান থাকবে? জোরে বলুন। এই ফ্যানটা করতে, সুন্নতকে কি কখনো শিরক বলা যাবে? সে মানে না। আমরাও তো নিজে এখানে স্বাভাবিকভাবে আমি পায়ে চুমু দিয়ে কাউকে দেই না, আমি কদম বুঝি করতে দেই না, এটা যেহেতু মুস্তাহাব সুন্নত। এটাকে কেন্দ্র করে অনেক বাতিল ফিরকা মানুষ বুঝাবে যে উনি সেজদা নেই। এতে কি হবে? একটা মূর্খ মানুষ সে দূর থেকে দেখবে তাই তো কদম বুঝি করতেছে, ও মূর্খ ওখানে না থাকে, ওখান থেকে পালে যাবে, বাপরে আমার বড় হুজুর কইছে সেজদা নেই, তাই তো দেখতেছি সেজদা নিচ্ছে। কিন্তু আসলে কি কদম বুঝি সেজদা? না, কদম বুঝি সেজদা নয়। কদম বুঝি করলে নবীর সাহাবায়ে কেরামের সুন্নত আদায় হয়। আর সাহাবায়ে কেরামের সুন্নত মানে কি? সাতাত্তারিক উম্মতি আলা থালাতি ওয়া সাবঈনা ফিরকা কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা খুলুন তিরমিজির 171 নম্বর হাদিস, আবু দাউদ 4580 নম্বর হাদিস, মিশকাত শরীফের 30 পৃষ্ঠা বাই 105টি হাদিসের কিতাব। হুজুর বলেছেন, কি বলেছেন? আল্লাহর বন্ধু বলেন আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে, 72 দল জাহান্নামী হবে, একটা দল জান্নাতি হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন, সুন্নাহ মানার দাবিদার হবে 73 ফিরকা, তার মধ্যে 72 ফিরকা জাহান্নামী হবে, একটা ফিরকা জান্নাতি হবে। হুজুরকে বলল ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, ইয়া রাসূল। দেখছেন সাহাবায়ে ডাক, দেখছেন নবীজি কোন দলটি ওমান হিয়া, কোন দলটি জান্নাতি? হুজুর বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবায়ে কেরামের মতের সাথে, পথের সাথে, ব্যাখ্যার সাথে, ঈমানের সাথে, আমলের সাথে যাদের মত মিলে যাবে তারা জান্নাতি। তাহলে কদম বুঝি নবী আর সাহাবীর মধ্যে আছে? যারা কয় কদম বুঝি শিরক, এরা কি বাতিল ফেরকা না হক ফেরকা? মাশাআল্লাহ। বাংলাদেশের চরমোনাই, তাবলিগি, কওমি, খারেজি, ওহাবি সবাই কয় কদম বুঝি শিরক, কয় না? তাবলিগি জামাতি কয় না? কথা করছেন না কেন? শিরক কয়। মাথা নিচু করলেই সেজদা, বড় বড় হুরা কইলো মাথা নিচু করলেই সেজদা। শিরক যারা বললো তাদের কিতাব আমি দিচ্ছি, হচ্ছে নাকি আপনাদের? রশিদ আহমদ গঙ্গোহী তার কিতাব ফতোয়া রশিদিয়ার আর ভিতরে স্পষ্ট লিখেছেন, দিনদার কো তাজিমে খারা হোনা দুরুস্ত হে, ये হাদিস से साबित है, उनके पाने सुमा देना दुरुस्त है। সুবহানাল্লাহ বলবেন না? এই রশিদ আহমদ গঙ্গোহী হচ্ছে তাবলীগের মূল মুরব্বী।
এই রশিদা গঙ্গি হচ্ছে চরমরায়ের মূল মুরব্বী, কথা করছে না। এই রশিদা গঙ্গি হচ্ছে কওমি খারেজির মূল মুরব্বী। তাহলে কওমি খারেজি তবলিগি সুরমুনাই এরা যদি কয় কদমবসি সেরেক, তাহলে ওর বাপই সেরেক করছে আগে। তাহলে আব্বা যদি মুশরিক হয় বেটারা কি? ওরে বাবা, আব্বা যদি ভুল করে আর ভুল যদি আব্বার ধরেন, তাহলে বোঝা যাবে যে আপনি বাপের বৈধ সন্তান না। এখনো সময় আছে, হয় আপনারা তওবা করে কদমবসিকে স্বীকার করুন, তাহলে ইমানটা বাঁচবে। আর যদি কোন না আমরা ঠিক আছি, বাপ ভুল করছে, তাহলে কিন্তু আপনাদের জন্ম নবায়ন করা যাবে না। ইমান নবায়ন করা যায়, জন্ম নবায়ন করা যায় না। জন্ম একবার হয়েছে, ওই একবারই, আর নবায়ন হবে না। কথা বোঝেন না? বোঝেন না? এই জন্য যারা বলেন বাপ দাদা ভুল করেছে, এদের ভাষায় তারা নিজেরা বাপ দাদাকে অস্বীকার করতে চায়। তাদের পায়ে হাত দিয়ে বলছি, বাপ দাদাকে ভুল করেতে নিও না, তোমরা নিজেরা ভুল করছো, তওবা করে ফিরে আসো, ইমান নবায়ন হবে। কিন্তু বাপ দাদা ভুল করে দেয়, বাপ দাদাকে বেঈমান বানাও। বাপ দাদা যদি ইমান যায়, ইমান যদি যায় বাপ দাদার, তাদের স্ত্রীও তালাক হয়েছে, ওই অবস্থায় তোমাদের মতো সন্তানকে জন্ম দিয়েছে, তাদেরকে যদি ভুল ধরতে চাও, তাহলে তোমরা বৈধ সন্তান প্রমাণ করা সম্ভব হবে না। কেতাবগুলি কয়টা? এখানে তো সময় নেই, আজকে তো দলিল দিতে পারলাম না। মুস্তাদরিক হাকিম হাদিস নম্বর 7326 পৃষ্ঠা, এই যে হাদিসটা পড়লাম, এটা মুস্তাদরিক হাকিম সহিহ হাদিসের কিতাব, শিফা শরীফ কাজে আজ লিখিত প্রথম খণ্ড 574 পৃষ্ঠা, মুসনাদে বাজ্জার সবচাইতে বৃহৎ হাদিসের কিতাব, হাদিস নম্বর 4450 পৃষ্ঠা, শরহে শিফা প্রথম খণ্ড 619 পৃষ্ঠা। এরপরে আসতেছে পরবর্তী হাদিস, ফিকুস সুনান আল আসার কিতাবে মুফতি সৈয়দ আবু হাসান রহমতুল্লাহ বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি আবদে কায়েস গোত্রের দলপতিদের একজন ছিলেন। তিনি বলেন, আমরা যখন মদিনা শরীফে আগমন করলাম, তাড়াতাড়ি বাহন থেকে অবতরণ করলাম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাত ও পা মোবারকে চুম্বন করলাম। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই হাদিসটি ইমাম আবু দাউদ রহমতুল্লাহ সহিহ সনদে বর্ণনা করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ উক্ত হাদিসটিকে আদাবুল মুফরাদ সহিহ হাদিস হিসেবে আদাবুল মুফরাদ ইমাম বুখারীতে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ সাফওয়ান ইবনে আশকাল রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন, ইহুদিদের একদল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে হস্ত ও পা মোবারকে চুম্বন দিয়েছেন। যদিও ইহুদি আমাদের দলিল নয়, ইহুদিরা দিতেই পারে, কথা ঠিক না? ঠিক, কিন্তু সাহাবায়ে কেরাম দিছে কিনা? হাদাসানা আব্দুর রহমান ইবনুল মুবারক ক্বালা হাদাসানা সুফিয়ান ইবনু হাবিব রাহমাতুল্লাহ ক্বালা হাদাসানা শুবা ক্বালা হাদাসানা আমর আন জাকওয়ান রাহমাতুল্লাহ আন সুহাইব রাহমাতুল্লাহ আলাইহি ক্বালা রাআইতু আলিয়ান ইউকাব্বালু আয়াদাল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রিজলাইহি। সুবহানাল্লাহ, যখন হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নিশ্চয় আমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চতুর্থ খলিফা আলীকে দিলাম, তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাত ও পা মোবারকে চুম্বন দিলেন। সাহাবায়ে কেরাম আরেক সাহাবীর চুম্বন করেছেন, ইয়াদাইহি ওয়া রিজলাইহি, তাদের পায়ে এবং হাতে চুম্বন দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? দলিল ইমাম বুখারী আল আদাবুল মুফরাদ 238 পৃষ্ঠা, হাদিস নম্বর 976, তারিখে নামাজ 26 নম্বর আপনার খণ্ড, 26 নম্বর খণ্ড 376 পৃষ্ঠা, তাহজিবুল কামাল 13তম খণ্ড 240 পৃষ্ঠা, তারিখুল ইসলাম 2য় খণ্ড 202 পৃষ্ঠা, শিয়ারে আলামিন আলা নুবালা 3য় খণ্ড 400 পৃষ্ঠা, তুহফাতুল আহওয়াজি 7ম খণ্ড 437 পৃষ্ঠা, কানজুল উম্মাল হাদিস নম্বর আপনার 37330 নম্বর হাদিস, জামিউল আহাদিস হাদিস নম্বর 33412 নম্বর হাদিস। এই হাদিসের সনদ জাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, উসনাদু হাসান সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে হাসান সহিহ। যেটা বলুন সুবহানাল্লাহ। দলিল ফিকাহ সুনান আল গ্রন্থ কিতাবুল হাজার হুয়াল ইবাদাত অধ্যায় পুরো হাদিসটি উল্লেখ করে বলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ এই হাদিসকে তার রচিত কিতাবুল আদবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম তিবরানী রহমতুল্লাহ এই হাদিসটিকে সহিহ সনদে বর্ণনা করেছেন। আবু বকর ইবনুল মুকরি রহমতুল্লাহ হযরত আবি মালিক আল আশআরী রহমতুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন, আমি ইবনে আবি আওয়াফাকে বললাম, আমাকে আপনার হাতে চুমু খাওয়ার জন্য আপনার হাত প্রদান করুন, যেই হাতে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছেন। ইমাম তাবারী রহমতুল্লাহ রিওয়ায়াত করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু উটের লাগাম ধরলেন, তখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাতে চুমু খেলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ বলেন, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাতে এবং পায়ে চুমু খেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আন তামিম ইবনে সালমা ক্বালা লাম্মা কাদিমা উমর আশ-শাম ইস্তাকবালাহু আবু উবাইদা ইবনে জাররাহ ফাসাফাহু ওয়া ক্বাব্বালা ইয়াদাহু ফাকানা তামিম ইয়াকুলু তাকবীলুল ইয়াদ সুন্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা একজন আরেকজনকে চুমু দিতেন এবং বলতেন, এটা রাসূলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুসনাদে আহমদ 3য় খণ্ড 404 পৃষ্ঠা, ফাথুল বারী শরহে বুখারী 11তম খণ্ড 562 পৃষ্ঠা, তুহফাতুল আহওয়াজি 7ম খণ্ড 527 পৃষ্ঠা, মুসান্নাফ ইবনে আবি শাইবা 8ম খণ্ড 562 পৃষ্ঠা, সুনানুল কুবরা 7ম খণ্ড 101 পৃষ্ঠা। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাব্বালা রিজলা উম্মিহি, যদি কোনো ব্যক্তি, আমার নবীজি বলেন, এই হাদিস সহিহ বুখারীতে এসেছে এবং এই হাদিসটা এসেছে মাবসুত লিস সারাকসি 10ম খণ্ড 149 পৃষ্ঠার ভিতরে। এটা বলেছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাব্বালা, যে ব্যক্তি চুমু দেবে রিজলি উম্মিহি, তার মায়ের পা মুবারকে, মার পা মুবারকে চুমু দেবে, ফাকা আন্নামা কব্বালা আতাবাতাল জান্নাহ, সে যেন জান্নাতের চৌকাঠে চুমু দিল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। عن عبد الله بن عمر رضي الله عنه قال فدنونا من النبي صلى الله عليه وسلم فقبلنا يداه ورجله। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিকটবর্তী হলাম, ফাদানুনা, আমরা নিকটতমি হলাম, মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, ফাকব্বালনা, আমরা চুমু দিলাম, ইয়াদাহু, তার হাত মোবারকে, ওয়া রিজলাহু, তার পা মোবারকে। হাদিস আবু দাউদ শরীফ বাজলুল মজহুদ শরীফ আবু দাউদ 2য় খণ্ড 327 পৃষ্ঠা, তালখিসুল হাবিব 4th খণ্ড 246 পৃষ্ঠা। পরের একটা হাদিস দিয়ে শেষ করছি আমি, আপনাদেরকে সারা রাত কষ্ট দেব না, সারাদিন। হাদাসানা মুহাম্মদ ইবনু ঈসা ইবনু তুব্বা, হাদাসানা মাতুর ইবনু আব্দুর রহমান আল আনাক, হাদাসানি উম্মু আবানা বিনতুল ওয়াজি ইবনে জারিইন আন জাদ্দিহা জারিই ওয়া কাফি ওয়াফদি আব্দুল কাইস আন জারিই ওয়া কানা ফি ওয়াফদি আব্দুল কাইস ক্বালা লাম্মা কদিমনা আল মাদিনাতা ফাজআলনা নাতাবাদি রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাওয়াহিনা ফানুকাব্বালু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাহু। সুবহানাল্লাহ। যখন হযরত জারির রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, বনি কাইস গোত্রের প্রতিনিধি ছিলেন তিনি বলেন, যখন আমরা মদিনা শরীফে আগমন করলাম, তাড়াতাড়ি করে আমাদের বাহন থেকে নেমে পড়লাম, অতঃপর আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাত মোবারক এবং পা মোবারকে চুম্বন দিলাম। আবু দাউদ শরীফের 2য় খণ্ড 109 পৃষ্ঠা, হাদিস নম্বর 5225 নম্বর হাদিস। বাইহাকি শরীফ শাহুল ঈমান হাদিস শরীফ নম্বর 8560 নম্বর হাদিস। সুনানুল কুবরা হাদিস শরীফ নম্বর 13587 নম্বর হাদিস। ফতুল বারী শরহে বুখারী 8ম খণ্ড 85 পৃষ্ঠা, ফতুল বারী শরহে বুখারী 8ম খণ্ড 85 পৃষ্ঠা। মিরকাত শরীফ শরহে মিশকাত হাদিস শরীফ নম্বর 4688 পৃষ্ঠা। তুহফাতুল আহওয়াজি তার শরহে, তুহফাতুল আহওয়াজি শরহে আপনার তিরমিজি 7ম খণ্ড 437 পৃষ্ঠা, মিশকাত শরীফ 2য় খণ্ড 402 পৃষ্ঠা, হাদিস শরীফ নম্বর 4688 নম্বর হাদিস। দালাইলুন নবুওয়াত 5ম খণ্ড 327 পৃষ্ঠা, সুবুলুল হুদা ওয়ার রাশাদ 6ষ্ঠ খণ্ড 367 পৃষ্ঠা, নাসবুল হুদা ওয়ার রাশাদ 6ষ্ঠ খণ্ড 367 পৃষ্ঠা, নাসবুর রিয়া 4th খণ্ড 256 পৃষ্ঠা, শরহে সুন্নাহ 12তম খণ্ড 292 পৃষ্ঠা, জামে উসুল হাদিস শরীফ নম্বর 9325 নম্বর হাদিস। এখানে পরবর্তী হাদিসের শেষ পর্বে চলে আসছি। পরবর্তী হাদিস, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার মাথা মোবারকে চুমু খেয়েছেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি তার মায়ের পায়ে চুম্বন করবে সে যেন বেহেশতের চৌকাঠে চুম্বন করলো। এবং আল্লাহর বন্ধু নিজেই, আপনার মিশকাত শরীফের 402 পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী নিজে যখন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেতেন, তিনি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাঁড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না, দাঁড়িয়ে দিয়েছেন, আল্লাহর হাবিবকে সালাম দিতেন, হাত মোবারকে পা মোবারকে চুম্বন দিয়ে তিনি হুজুরকে বসিয়ে দিতেন। আবার ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতেন, তখন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহব্বতে উনি করেছেন সম্মানে দাঁড়াইছেন, আর ফাতিমাতুজ জোহরার মহব্বতে আখেরি নবী তিনি দাঁড়িয়ে যেতেন এবং সালাম দিতেন। তার হাত মোবারক, পা না হাত মোবারক এবং তার কপাল মোবারককে চুম্বন দিতেন, এরপর সালাম দিয়ে বসিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? ছোটদের জন্য দাঁড়ানো এটা হলো মহব্বত, আর বড়দের জন্য জানা এটা হলো সম্মান, তাজিম আর হুব্বি। তা কিয়ামে তাজিমি, কিয়ামে হুব্বি 100% জায়েজ, তবে কিয়ামে তাকাব্বুরি 100% হারাম। কথা কি বোঝা গেছে বাবা? মাশাআল্লাহ। তো আমরা অনেক কথা বুঝলাম এখান থেকে। এক কথা, দলিল তো অসংখ্য, সব দলিল তো দেওয়া সম্ভব না, অসংখ্য অগণিত দলিল রয়েছে। তবে আমি ফিনিশিং আপনাদেরকে এইটুকু বলি, আপনারা বলেন তো, যেই মানুষগুলি আজকে বলতেছে যে কদম বুসি আর সেজদা এক জিনিস, কি ঠিক আছে? এখন আপনারা আসেন, কদম বুসি সেজদা যদি এক হতো, এই যে হাদিস আসছে মুসনাদে বাজ্জার,
মুসলিমদের বাজারে এসেছে হযরত ইমাম মুসলিম রহমতুল্লাহ যখন ইমাম বুখারীর দরবারে যেতেন, ইমাম মুহাম্মদ ইবনে বুখারী ইসমাইল বুখারী রহমতুল্লাহ ওনার পা মোবারকে ইমাম মুসলিম রহমতুল্লাহ চুমু দিতেন। তাহলে ৭৬ হাদিসের যারা লেখক ইনারা একজন আরেকজনকে মুরব্বীকে সম্মান করে চুম্বন দিতেন পা এবং হাতে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তারা কি মাথা নিচু করে সেজদা হয় বাবা? তাহলে যে মৌলবীরা বলো মাথা নিচু করে সেজদা হয়, এরা কি এতগুলো হাদিস পড়েনি? এরা মিসাই বলে আমরা আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ বক্তা, কথা কোনো দেখেন মিথ্যে মিথ্যে বলে আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ বক্তা আমরা, ইমানের ক্ষতি। এতগুলো হাদিসকে অস্বীকার করে ইমান থাকবে? এই জন্য বলছি দেওবন্দি আলেমদের বলছি, কওমি খারেজি তবলিগি সুরমুনাই দেওবন্দি, তাদের পায়ে বলছি হাত দিয়ে বলেন, শোনেন আপনারা যদি কদমবুসিকে অস্বীকার করেন এবং কদমবুসির বিরুদ্ধে বলতে গিয়ে যদি কোন শিরক, আপনাদের পায়ে হাত দিয়ে বলছে আসেন আপনাদের কিতাব থেকে কিছু কথা বলি। ফতোয়া রশিদিয়ায় মৌলভী রশিদ আহমদ কঙ্গুই সাহেব বলেন দিনদার ব্যক্তির সামনে, কেবল যেটা বললাম। এরপরে মৌলভী আশরাফ আলী থানভী সাহেব বলেন আত্মাক আল কাশফুর শব্দের গ্রন্থে বলেন পীরের পায়ে মুরিদের অভ্যাস হলো স্বীয় পীরের হাত, পা ও কপালে চুমু দেওয়া। সুতরাং এতে কোনো অসুবিধা নেই, তবে খেয়াল রাখতে হবে এক্ষেত্রে সরই কোনো হুকুমের ব্যত্যয় যেন না হয় বা সেজদার নিয়ত যেন না হয়। আশরাফ আলী থানভী সাহেব তিনি পীরের পায়ে, হাতে এবং কপালে চুমু দেওয়াকে সিদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আর তার আন্ডারা করছে শিরক, আন্ডা বাচ্চা। এরপরে দেখেন ফতোয়ায়ে মাহমুদিয়া, এটাও খারেজিদের মাহমুদিয়া গ্রন্থে আছে যে ব্যক্তি সম্মানের পাত্র তার কদমবুসি করা বৈধ, তবে ভ্রান্ত বিশ্বাস ও সেজদার মতো হবে না, সেজদা হবে না, কদমবুসি করা যাবে। ইমদাদুল আহকাম গ্রন্থে আছে আলেম, পিতা মাতা ইত্যাদির হাত পা ও পা চুম্বন করা জায়েজ, কিন্তু রুকুর উদ্দেশ্যে মাথা ঝুঁকানো এক নয়। রুকুর উদ্দেশ্যে মাথা ঝুঁকানো এক নয়। সেজদা, রুকু এগুলি হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল, কিন্তু মাথা ঝুঁকলেই যে সেজদা হবে এরকম কোনো ব্যাপার নয়। ইমদাদুল ফতোয়া কিতাবে আছে কদমবুসি মূলত জায়েজ আমল। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? মুফতি শফি সাহেবের অভিমত জাওয়াহরুল ফিকহ গ্রন্থে বলেন হযরত শায়েখ মোহাম্মদ আবেদ সিন্দি বলেছেন তাকওয়াবান আলেম, ন্যায়পরায়ণ বাদশা, ধর্মীয় দৃষ্টিতে সম্মান ও মর্যাদা অধিকারী শুধুমাত্র এমন লোকদের হাত ও পায়ে চুম্বন করা জায়েজ রয়েছে। সুতরাং দেওবন্দি কওমি, খারেজি কওমি, চরমোনাই এরা যদি কয় যে কদমবুসি শিরক, কদমবুসি বেদাত বা কদমবুসি করে সেজদা হয়, তাহলে এদের আব্বারা সবাই নতুন করে ঈমান আনা লাগবে। আব্বারা মরে গেছে, ঈমান আনার সুযোগ নাই। কাজে আব্বারাই ঠিক ছিল, আপনারাই এখন ঈমান ঠিক করেন। ইসলামী শরীয়তের নাম মানার নাম শরীয়ত। মানার নাম কি? সেজদা করার বিষয়টা বলি। সেজদার মধ্যে অঙ্গ লাগবে, নিয়ত লাগবে। আপনারা যে সেজদা করতেছেন এসে যে ১ নম্বর মসজিদই মাটির উপরও হয়। মাটি কি আল্লাহ? মাটি কি মাখলুক? আল্লাহর সৃষ্টি। কথা বলেন না কেন? আল্লাহর সৃষ্টিকে সেজদা দেওয়া যায়? এখন কি বলবেন? মাটির সেজদা দিলে আল্লাহ কেমনে পাইলো? কথা কয় না। এই তো বুঝতে পেরেছেন বাবা? বুঝছেন? দিলাম সেজদা মাটিতে, এরপরে তো মাটি নাই, এরপরে আছে টাইলস। টাইলস তো মাখলুকের মাখলুক। কথা কয় দেখেন, মানে আল্লাহ সৃষ্টি করেছে মানুষকে, মানুষ বানাইছে টাইলসকে, তার উপর আবার দেখেন কার্পেট, এটাও মানুষ বানাইছে। আল্লাহ বানাইছে মানুষকে, মানুষ বানাইছে কার্পেটকে। তাহলে আল্লাহর সৃষ্টি তো মাটি, মাটির উপর টাইলস, টাইলসের উপর তার উপর যায় নামাজ। মারহাবা, একে সেজদা দিলেও আমার মালিক পায়, কারণ ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমি নিয়ত করেছি আমার মালিককে সেজদা দিচ্ছি, মাথা মাটির যাক আর পানির যাক ও প্রশ্ন নেই, আমার মালিককে আমি সেজদা, এই নিয়তই আপনাকে সেজদা করবে। যখন কদমবুসি করবেন তখন নিয়ত থাকবে আমি আমার মুর্শিদ কিবলাকে, আমার মাকে, আমার বাবাকে, আমার মুরব্বীকে, আমার আপনজনকে, আমার ওস্তাদ আমি সেজদা করছি না, আমি চুম্বন করতেছি, নবীর সাহাবী এবং নবীজির সুন্নত আদায় করতেছি। নিয়তের উপর নির্ভর করে মাথা নিচু করে সেজদা হলে কলম পড়ে গেলে মাথা নিচু হয়। তারপরে ধান কাটতে, ধান রোপণ করতে, ধান আগাছা দমন করতে, মহিলারা ঘর ঝাড়ু দিতে, কি কথা বলে? হয়তো বাতিল ফিকা মুন্সিরা বলবে যে আমরা তো এগুলো করি না, কাজে ওগুলো আমাদের হওয়ার সুযোগ নেই। কিন্তু বাতিল ফিকা মৌলবীরা কি বিয়া করে না? কথা বলে, এরা কি হিজড়া? এখন বলেন তো বিয়া করলে তার অবস্থা কি? ওই তো প্রতিদিনই সেজদা করতেছে। আস্তাগফিরুল্লাহ বলবেন না জোরে? মাথা নিচু করলে যদি সেজদা হয় তাহলে স্বামী স্ত্রীর মিলনে সেজদা হবে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? এই জন্য বলছি সাবধান, কানার হাতে কুড়াল দিলে কচুর বাগান সাপ, নিজের পায়ে মারে দিয়ে খোঁড়া হয়ে যায়। অন্যেক মারতে গিয়ে নিজে মরবেন না। যখনই বলছেন কদমবুসি করলেই সেজদা হয়, অর্থাৎ মাথা নিচু করলেই সেজদা হয়,
তাহলে তাকে আমি বলবো আপনি টিকবেন না। কিন্তু আমরা কিন্তু আপনাকে হিজড়া বানাই ফেলবো, হয় বিয়া করেননি নয়তো বিয়া করেছেন। বিয়া যদি করে থাকেন তাহলে মাথা নিচু হবে, আর মাথা নিচু যদি হয় তাহলে সেজদা, তাহলে তো শিরক করতেছেন প্রতিদিন। আপনি প্রথম দরজার মুশরিক। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। মালিক খলিক রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার ইসলাম মেনে আল্লাহ ওয়া রাসূলকে মানার জন্য মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন, যে ব্যক্তি নবীর সুন্নাত মোতাবেক চলবে সে ব্যক্তিকে 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন। মিশকাতের 30 পৃষ্ঠার মোতাবেক আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির পক্ষে সত্যিকার মুজাহিদ হয়ে যাই, নবীর সুন্নাত মোতাবেক চলার চেষ্টা করি সবাই। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদা ইয়ানফাদু মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমাদের ইন্টারনেট রেডিও হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার মসজিদ কুবা হতে ইন্টারনেট রেডিও ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও এর পাশাপাশি ইউটিউবে, ফেসবুক সহ সকল সোশ্যাল মিডিয়াতে সরাসরি সম্প্রচার লাইভ চলছে। উক্ত সম্প্রচারটি সরাসরি শুনতে গুগল, ইউটিউব এবং ফেসবুক সহ সকল কি লিখছে বাবা প্ল্যাটফর্মে, সকল প্ল্যাটফর্মে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও অথবা হ্যাশট্যাগ সহ হ্যাশট্যাগ দিয়ে ডক্টর আশরাফ ডি হ্যাশ আশরাফ হ্যাশ সিদ্দিকী হ্যাশ অনলাইন রেডিও লিখে সার্চ করুন। তাহলে আমাদের প্রত্যেক জুমার ওয়াজ আপনি রেডিও হিসেবে সহি ভিডিও মুক্তভাবে হালাল হিসেবে আপনার মোবাইলে বা আপনার ল্যাপটপে আপনি আমাদের ওয়াজ ডাইরেক্ট শুনতে পাবেন, পৃথিবীর যে কোনো দেশ থেকে, বাংলার যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো দেশ থেকে। দাওয়াত রইল। অথবা ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ লেখুন, অথবা সুন্নি ওয়াজ বগুড়া লেখুন, অথবা জঙ্গি সন্ত্রাসবিরোধী ওয়াজ ডক্টর আশরাফ লিখে সার্চ দিন। আমাদের শত শত ওয়াজ পাবেন। একটা ওয়াজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের ওয়াজগুলি শুনবেন, অন্যকে পার করে দিবেন। আপনার দ্বারা যদি একটা মানুষ আল্লাহওয়ালা হয় তার পুরা জীবনের নেকালের কপি আপনি বসে বসে পাবেন। আমাদের কারো কাছে কোনো চাহিদা নেই, কারো কাছে 10 টাকা চাই না, শুধু চাই প্রত্যেকটা মানুষের বাতিল ফিরকা চিনে তাদের ছেড়ে দেয় এবং এই খেলাফতের পক্ষে, ইমাম মাহদী হোসেনের পক্ষে, আল্লাহর সন্তুষ্টির পক্ষে, নবীজির পক্ষের মুজাহিদ যেন হয়ে যেতে পারে। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।